আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা আজকে তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অধ্যায়ের 1 নম্বর অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলা করব। তো এই অঙ্কগুলা করার জন্য সবার প্রথমে আমাদের দুইটা সূত্র জানতে হবে। সূত্রগুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তোমাদের 1 নম্বর অঙ্কটা হচ্ছে 2a প্লাস 3b। তো সবার প্রথমেই আমাদের বর্গ করার জন্য এটাকে স্কয়ারে নিয়ে নিতে হবে। তাহলে আমাদের সবার আগে 2a প্লাস 3b কে হোল স্কয়ারে নিয়ে নিতে হবে। আমাদের সূত্রের সাহায্যে বর্গ করার প্রথম নিয়মটাই হচ্ছে যে হোল স্কয়ারে নিয়ে নাও। এখন দেখো আমরা সূত্রতে কি দেখছি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ভাইয়া এখানে আমরা a কাকে ধরবো এবং b কাকে ধরবো? আমাদের এইখানে যে প্রথম অংশটা আছে এটাকে ধরবো আমরা a এবং বাকি যে দ্বিতীয় পদটা আছে এইটাকে ধরবো আমরা b। তাহলে আমরা এইটাকে ধরে নিতে পারি a এবং এইটাকে ধরতে পারি b। তাহলে আমাদের a হচ্ছে 2a প্লাস আর b হচ্ছে আমাদের 3b। সূত্র অনুসারে এখন আমরা a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রে যে সূত্রটা, এই যে প্রথম সূত্রটা আমরা বসাই দেব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a হচ্ছে আমাদের 2a, এই জন্য আমরা 2 এর উপরে দেব স্কয়ার। সূত্রের প্লাস, সূত্র থেকে আমরা 2 পাচ্ছি এবং দেখো এ বি গুণ আকারে আছে, তাহলে 2 এর সাথে এ বি কে আমরা গুণ করব। এখানে এ হচ্ছে 2a, তাহলে এটা হবে 2a এবং b হচ্ছে আমার 3b, তাহলে গুণ 3b। সূত্রের থেকে আমরা আবার পাই প্লাস এবং b স্কয়ার, এখানে b হচ্ছে ভাইয়া আমাদের 3b, এই জন্য এখানে আমরা দিয়ে দিব 3b স্কয়ার। এই জায়গায় একটু লক্ষ্য করো ভাইয়া, এই যে 2a, এইখানে কি স্কয়ার শুধুমাত্র a এর উপরে আছে কিংবা 2 এর উপরে আছে? না, এইখানে স্কয়ারটা আমার দুইটার উপরে আছে। তাহলে এই স্কয়ারটা আমাদের দুইটাকেই সমানভাবে দিয়ে দিতে হবে। তাহলে 2 কেও আমার স্কয়ার করতে হবে এবং a কেও স্কয়ার করতে হবে। আমরা জানি 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয়ে যায় 4 এবং a কে স্কয়ার করলে হয় a স্কয়ার। প্লাস এই জায়গায় আমরা চলকগুলাকে গুণ করে দেব। এখানে 2 আছে, 2ab এবং 3b আছে, এইগুলাকে গুণ করলে আমরা সহগগুলোকে প্রথমে গুণ করে নেব। 3 into 2 equal to 6, 6 into 2 equal to 12। তাহলে আমাদের সহগগুলোর গুণফল হচ্ছে 12 এবং চলক আছে আমাদের a এবং b। a b কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে ab। প্লাস সেম প্রথম অংশের মতোই আমরা এখানে 3 এবং b উভয়কে স্কয়ারটা দিয়ে দিব। তাহলে 3 এর উপর স্কয়ার করলে হয় আমাদের 9 এবং b এর উপর স্কয়ার করলে হয় আমাদের b স্কয়ার। এখানে তাহলে আমরা 2a প্লাস 3b কে সূত্রের সাহায্যে যদি বর্গ করি তাহলে আমরা পাই 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো এবার আমরা 2 নম্বর অঙ্কর দিকে যাই। তো ভাইয়া দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব, এইটাকে হোল স্কয়ার করে দেব। সবার প্রথমে আমরা x স্কয়ার প্লাস 2y স্কয়ারটাকে হোল স্কয়ার করে দেব। এখন বলো তো এখানে আমাদের a কোনটা b কোনটা? হ্যাঁ, a হচ্ছে আমাদের এই x স্কয়ার, এই পুরাটাই হচ্ছে আমাদের a এবং b টা হচ্ছে আমাদের এই যে 2y স্কয়ার, এই পুরাটাই হচ্ছে আমাদের b। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। এদের সম্পর্ক কিসে আছে দেখো, প্লাসে। তাইলে আমাদের সূত্রটা কোনটা পড়বে? আবার প্রথম সূত্রটাই পড়বে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। প্রথমটার মতোই আমরা শুধু a এর জায়গায় a এর মান এবং b এর জায়গায় আমরা b এর মানটা বসাই দেব। এখানে আমরা a হিসেবে কাকে ধরছি? x স্কয়ার। x স্কয়ার কে আমরা কি করে দেব? স্কয়ার করে দেব এবং সূত্র থেকে প্লাস, সূত্র থেকে আমাদের 2 আসবে গুণ a, a হচ্ছে আমাদের x স্কয়ার গুণ আমাদের b, b টা হচ্ছে আমাদের 2y স্কয়ার। সূত্র থেকে আমরা আবার প্লাস পাই এবং পাই b স্কয়ার, b টা এখানে আমাদের 2y স্কয়ার, এটার উপরে আমাদের সূত্র অনুসারে স্কয়ার চলে আসবে। এখন দেখো ভাইয়া, যদি কখনো আমাদের স্কয়ারের উপরে স্কয়ার থাকে কিংবা যদি সূচকের উপরে সূচক থাকে তাহলে সূচকগুলা গুণ করে দিতে হয়। তাহলে এই জায়গায় দেখো আমাদের
পাওয়ারের উপরে পাওয়ার আছে, সূচকের উপরে সূচক আছে, দ্যাটস মিন আমাদের সূচকগুলা গুণ করে দিতে হবে। তাহলে 2 আর 2 যদি আমি গুণ করে দিই তাহলে হয়ে যায় 4, তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে এইখানে। প্লাস এইখানে আমাদের দেখো এগুলার নিচে কিছু নাই, মানে আমরা ধরে নিতে পারি এগুলার নিচে 1 আছে। আমরা জানি হরগুলার গুণ হরের সাথে হয় এবং লবগুলার গুণ লবের সাথে হয়ে থাকে। তো এখানে আমাদের হরগুলা দেখতেছি 1 1 এবং y, তাহলে এখানে আমাদের হরটা আসবে শুধু y স্কয়ার, এবং আমাদের এটা আমি মিশাই দিই, লবগুলা হচ্ছে 2 x স্কয়ার এবং 2, তাহলে এইগুলার গুণ হবে আমাদের লব। এখানে 2 আর 2 কে যদি আমি গুণ করি হয়ে যায় 4, এবং x স্কয়ার যদি 4 এর সাথে গুণ করি তাহলে এটা হয়ে যায় 4x স্কয়ার। প্লাস এখানে দেখো এটা আমাদের ভগ্নাংশ আকারে আছে, হর এবং লব আকারে আছে, কিন্তু আমাদের দুইটার উপরেই কি আছে, হোল স্কয়ার আছে। দ্যাটস মিন আমাদের এই স্কয়ারটা দুইটাকেই সমান ভাগে ভাগ করে দিতে হবে, হরকেও আমাদের স্কয়ার দিতে হবে এবং লবকেও স্কয়ারটা দিয়ে দিতে হবে। এখানে লব হচ্ছে আমাদের 2, 2 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হয়ে যায় 4, এবং y স্কয়ার হচ্ছে আমাদের হর, হরের উপরেও আবার কি আসবে, পাওয়ার। দেখো এইখানেও আমাদের পাওয়ারের উপরে পাওয়ার আসতেছে, দ্যাটস মিন পাওয়ার গুলাকে আমাদের কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। যদি আমরা গুণ করি তাইলে y 2 ইন্টু 2 y টু দি পাওয়ার 4 হয়ে যায়। এইটা হয়ে গেল ভাই আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। ইজি না? হ্যাঁ, এগুলা একেবারেই ইজি ম্যাথ। আমরা শুধুমাত্র সূত্র অনুসারে যদি মানগুলা বসাই দিই তাহলে আমাদের ম্যাথটা হয়ে যায়। তো চলো আমরা এখন তৃতীয় নম্বর ম্যাথের দিকে এগোই। তাহলে দেখো ভাইয়া, তোমাদের তৃতীয় নম্বর ম্যাথটা হচ্ছে 4y মাইনাস 5x। এখন দেখো আমরা প্রথমের নিয়মের মতোই, যেহেতু আমরা সূত্রের সাহায্যে বর্গ করতেছি, তাহলে এইটাকে আমরা হোল স্কয়ার করে দেবো, তাইলে হবে 4y মাইনাস 5x হোল স্কয়ার। এইখানে দেখো এটা আমাদের প্রথমটার মতো, প্রথম অংশটা হচ্ছে a এবং দ্বিতীয় অংশটা হচ্ছে b, কিন্তু দেখো এখানে মাঝখানে সম্পর্কটা কিসে আছে, এরা আছে আমাদের মাইনাসে। তাহলে আমাদের কি এবার প্রথম সূত্রটা আর হবে না, এবার আর আমাদের প্রথম সূত্রটা হবে না, এবার হবে আমাদের দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্রটাতে দেখো a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এইখানে আমরা লক্ষ্য করতে পারতেছি a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে সূত্রটা হবে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র অনুসারে এবার বসাই দিব। এখানে এটা কি আমাদের, a হচ্ছে আমাদের 4y এবং b হচ্ছে আমাদের 5x। এখানে আমরা যেহেতু a স্কয়ার আছে সেহেতু আমরা কি করব, 4y এর উপরে a স্কয়ার, সূত্র থেকে আমরা কি পাবো, মাইনাস 2 ইনটু ab। a হচ্ছে 4y, এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম 4y, এবং b টা হচ্ছে আমাদের 5x, এই জন্য আমরা দিয়ে দিলাম 5x। তারপরে সূত্র থেকে আমরা পাই প্লাস বি স্কয়ার, বি স্কয়ার কোনটা, এখানে আমাদের বিটা হচ্ছে 5x, এই জন্য আমরা 5x এর উপরে কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। আবার প্রথম নিয়মের মতোই স্কয়ারটা আমরা দুইটার মাঝেই সমানভাবে ভাগ করে দেব, তাহলে 4 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাই 16, এবং y কে যদি আমরা স্কয়ার করি এটা y স্কয়ারই হয়, সেহেতু আমরা এখানে পাইলাম যে 16y স্কয়ার। দ্বিতীয় অংশে আমরা দেখতেছি যে 2 ইন্টু 4y ইন্টু 5x আছে, তাইলে আমরা কি সহগগুলোকে আগে গুণ করে নেব, মাইনাস আছে এই জন্য আমি মাইনাসটা দিয়ে দিলাম। সহগগুলোকে গুণ করলে 5 ইন্টু 4 20, 20 ইন্টু 2 হয়ে যায় 40, এবং xy কে যদি আমরা গুণ করি এটা হয়ে যায় xy। আমরা yx ও লিখতে পারি, এখানে কোনো সমস্যা হবে না, আমরা xy ও লিখতে পারি, yx ও লিখতে পারি, এখানে মানের কোনো চেঞ্জ হবে না। এবং আমরা এখানে প্লাস আছে, প্লাসটা দিয়ে দিলাম, এবং 5x স্কয়ারটাকে যদি আমরা 5 এর উপর স্কয়ার করে হয়ে যায় 25, এবং x এর উপর স্কয়ার করলে হয় x স্কয়ার। এইটা হয়ে গেল আমাদের ভাইয়া অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কটার অ্যান্সার। দেখো ইজি, দুইটা সেম অঙ্ক, শুধুমাত্র আমাদের কি আছে মাঝখানে সম্পর্ক প্লাস এবং মাইনাস হওয়ার কারণে সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যখন এই সূত্রের সাহায্যে বর্গগুলা করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে তাদের মধ্যে সম্পর্কটা কিসে আছে, প্লাসে নাকি মাইনাসে, এইটার উপর ডিপেন্ড করে আমরা সূত্রটা প্রয়োগ করব। তো চলো আমরা পরবর্তী ম্যাথের দিকে এগোই। তো দেখো ভাইয়ারা, আমাদের 4 নম্বর ম্যাথটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস ওয়াই। তাহলে এইটাকে আমরা সেম আগের মতোই বর্গ যেহেতু করতেছি, সূত্রের সাহায্যে বর্গ করতেছি, তাহলে এটাকে আমাদের সবার আগে হোল স্কয়ার করে দিতে হবে। আমরা যদি হোল স্কয়ার করে দিই তাহলে হচ্ছে যে 5x স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন আবার আমরা প্রথম অংশটাকে ধরতে পারি a,
এবং দ্বিতীয় অংশটাকে ধরবো যে বি। তাহলে দেখো তো এ মাইনাস বি, আবার আমরা কোনটা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র আবার কোনটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটাকে 5x স্কোয়ার এবং বিটাকে শুধুমাত্র ওয়াই। তাহলে আমরা সূত্র অনুসারে এ স্কোয়ার বসাবো, এটা কি 5x স্কোয়ার, তার উপরে দিয়ে দিলাম স্কোয়ার, আর সূত্রের মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 5x স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমার ওয়াই দিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে আমাদের ওয়াই, এই জন্য আমরা ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এইখানে আমাদের আবার আগের মতোই দেখো, এটা কি এক্স স্কোয়ারের ওপরও আছে আবার 5 এর ওপরও আছে। তাহলে আমি যদি দুইটাকে সমান ভাগে ভাগ করে দিই, দেখতে পাচ্ছি যে 5 এর উপর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 25 এবং এক্স স্কোয়ার একটা সূচক আগে থেকে আসছে, তার উপর আবার যদি সূচক আসে তাহলে তাদের সম্পর্ক হয়ে যায় গুণ। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4, এখানে মাইনাস আছে তাই আমি মাইনাস দিয়ে দিলাম, এবং আমাদের এই চলকগুলা এখন গুণ করে দিতে হবে। তাহলে ওয়াই ইন্টু 5x স্কোয়ার ইন্টু 2, তাহলে সহগগুলা সবার আগে আমরা গুণ করে দেবো। এখানে আমাদের 2 ইন্টু 5 হয়ে যায় 10, এখানে আমরা 10 দেবো, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই কে যদি আমরা গুণ করি এটা আসে এক্স স্কোয়ার ওয়াই। সূত্র থেকে আমরা প্লাস পাইছি, এখানে প্লাস বসাই দিলাম, এবং ওয়াই এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটার মান আসে ওয়াই স্কোয়ার। এটা চলে আসলো ভাইয়া আমাদের 4 নম্বরটার অ্যান্সার। সেম সবগুলা প্রায় সিমিলার, শুধুমাত্র আমাদের মানগুলা দেখে দেখে সূত্র অনুসারে মানগুলা বসাইতে হবে এবং সলিউশন করতে হবে, তাহলে ম্যাথগুলা একেবারে ইজি হয়ে যাবে তোমাদের জন্য। এবার ভাইয়া দেখো আমরা 5 নম্বর অঙ্কের দিকে এগোই। এটা একটা মজাদার অঙ্ক, দেখো এখানে আমাদের পদ আছে 3টা। এতক্ষণ আমরা যে অঙ্কগুলা করতেছিলাম সেইগুলাতে পদ ছিল 2টা, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের পদ আছে 3টা। যদি আমাদের 3টে পদ থাকে কিংবা 4টা পদ থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কগুলা সলিউশন করব। তো চলো দেখে নিই আমরা এই অঙ্কগুলা কিভাবে সলিউশন করব। তো সবার প্রথমে আমাদের নিয়মটা সেম থাকবে। সবার প্রথমে আমাদের এইটাকে, যেহেতু আমরা সূত্রের সাথে বর্গ করতেছি, তাহলে এটাকে আমাদের হোল স্কয়ার করে দিতে হবে। যদি আমরা হোল স্কয়ার করি তাহলে হবে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। দেখো এখানে যেহেতু আমাদের 3টা পদ আছে, আমাদের অঙ্কের নিয়মটা হবে প্রথম 2টা পদকে আমরা a ধরবো এবং দ্বিতীয় পদটাকে আমরা b ধরবো। প্রথম ক্ষেত্রে আমরা প্রথম 2টা পদ, এই যে প্রথম এই 2টা পদের একত্রে আমরা a ধরবো, শুধুমাত্র তৃতীয় পদটাকে ধরবো আমরা b। তাহলে যদি আমরা প্রথম 2টা পদকে a ধরি তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এগুলোকে আলাদা করে দিতে পারি। 3b মাইনাস 5c এটাকে আমরা a ধরলাম এবং 2a এইটাকে আমরা ধরলাম b। তাহলে দেখো আবার এদের মধ্যে সম্পর্ক হচ্ছে মাইনাসের, তাহলে আমি a মাইনাস বি হোল স্কয়ার বলতে পারি এইটাকে। যদি a মাইনাস বি হোল স্কয়ার হয় তাহলে এইখানে আমরা বসাই দিতে পারি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারের সূত্রটা। সো আমরা যদি বসাই তাহলে এটা হচ্ছে a, তাহলে এটার উপরে কি আসবে আমাদের স্কয়ার, এইখানে চলে আসবে 3b মাইনাস 5c এর উপরে স্কয়ার। সূত্র অনুসারে আমাদের মাইনাস আসবে এবং সূত্র অনুসারে 2 আসবে, গুণ a আসবে। এটা কি আমি ধরছি ভাইয়া 3b মাইনাস 5c, তাহলে এখানে আমি বসে দেব 3b মাইনাস 5c ইন্টু আমি b ধরছি শুধুমাত্র 2a কে, এই জন্য আমি এখানে বসে দেব 2a। সূত্র অনুসারে আমরা আবার প্লাস b স্কয়ার করে দেব, তাহলে 2 এর উপরে হয়ে যাবে কি আমার 2 এর উপরে হয়ে গেল আমার স্কয়ার। এখন দেখো ভাইয়া এই অংশটা দেখে চেনা চেনা লাগতেছে না? এই প্রথম অংশকে যদি আমি a ধরি, দ্বিতীয় অংশকে যদি b ধরি, এইটা আবার আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে যায় না? এক্স্যাক্টলি আমরা এইটাকেও আলাদাভাবে সূত্রতে ফেলে দিব। সো আমরা যদি এই অংশটাকে সূত্রতে ফেলি, এইটাকে আমরা ধরবো কি a, এটাকে ধরতেছি a এবং এই অংশটাকে ধরতেছি আমরা b। তাহলে আমরা সূত্রটা কিভাবে ফেলবো ভাইয়া 3, যেহেতু এদের সম্পর্ক হচ্ছে মাইনাসের, তাহলে আমাদের সূত্রটা পড়বে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে 3b মাইনাস 2 ইন্টু a হচ্ছে কি 3b এবং আমাদের বিটা হচ্ছে কি 5c। সূত্র অনুসারে আবার প্লাস b এর উপর স্কয়ার, b কাকে ধরছে 5c কে, তাহলে এটা হয়ে যাবে 5c স্কয়ার। এখন আসি ভাইয়া দ্বিতীয় অংশে, আমাদের এই যে মাইনাস 2, এই যে 3b মাইনাস 5c এবং 2a এটার সাথে গুণ আকারে আছে। এটা যেহেতু দুইটা অংশ আছে তাহলে একবার একবার করে আমাদের সবটার সাথে গুণ করে দিতে হবে। তাহলে 2 একবার 3b এবং 2a এর সাথে গুণ হবে
এবং -2 -5c এবং 2 এর সাথে একবার গুণ হবে। যদি গুণ হয় এই জায়গায় দেখো মাইনাস আছে, মাইনাস এটার সামনে কিছু নাই মানে এটার সামনে কি আছে প্লাস, আর এটার সামনেও কিছু নাই মানে প্লাস আছে, তাহলে মাইনাস ইন্টু প্লাস আমাদের মাইনাস হয়, এই জন্য আমরা এখানে দিয়ে দেবো -2 × 3b × 2a। তাহলে আমরা সহগগুলো প্রথমে গুণ করে নেব, 2 × 3 = 6, 6 × 2 হয়ে যাবে আমাদের 12, 12 a আর b কে যদি আমরা গুণ করি a b। দ্বিতীয় অংশে আমরা দেখি -2 -5c এবং 2 এর সাথে গুণ আছে। ভাই দেখো -2 এবং -5c মাইনাস মাইনাস যখন গুণ থাকে এটা হয়ে যায় প্লাস, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস এবং এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, সেহেতু এই পুরাটার অর্থ আমাদের আসবে প্লাস। তাহলে আমরা প্লাস 2 5c এবং 2 এর গুণ যদি করি তাহলে সবগুলো আগে গুণ করে নেব, 2 × 5 10, 10 × 2 = 20। তাহলে এখানে আমাদের হলো 20 এবং a আর c এর যদি আমরা গুণ করি তাহলে হয় ac প্লাস আমাদের এই যে অংশ যতটুকু আছে আমরা উঠাই দিলাম 2a হোল স্কয়ার। এখন আমাদের এই হোল স্কয়ার গুলা উঠাই দিতে হবে, হোল স্কয়ার গুলা উঠাই দিয়ে মান বসাইতে হবে। যদি আমি মান বসাই আগের মতোই 3 এর উপরও স্কয়ার আছে আবার আমাদের b এর উপরও স্কয়ার আছে, তাহলে আমাদের স্কয়ারটা সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে এটা হবে 9b স্কয়ার এবং আমাদের 2 × 3b × 5c আছে, এটাকে আমরা গুণ করে দেব। তাহলে চলকগুলো গুণ করলে 5 × 3 = 15, 15 × 2 = 30, তাহলে -30 bc প্লাস এই যে 5 আর c দুইটার উপরে যেহেতু স্কয়ার আছে তাইলে আমরা এটা 25c স্কয়ার লিখতে পারি, -12 ab প্লাস 20ac প্লাস এই যে 2 এবং a দুইটার উপরে যেহেতু আমাদের স্কয়ারটা আছে সেহেতু আমরা দুইটার উপরেই করে দিতে পারি, তাহলে হবে 4a স্কয়ার। এটাই চলে আসলো ভাই আমাদের অ্যান্সার। দেখো ইজি, আমরা শুধুমাত্র প্রথম দুইটা পদকে প্রথমে a ধরে নিয়েছি আর তৃতীয় পদটাকে b ধরে নিয়েছি। দ্বিতীয় অংশে আমরা এইখানে a এর উপরে আবার কি দেখতেছি হোল স্কয়ার আসতেছে, এইজন্য আমরা এই যেটাকে ধরছিলাম সেটা আবার সূত্রতে ফেলে দিয়েছি, তারপরে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এটা ভাইয়া আমরা শুধুমাত্র মানগুলা ঠিকমতো বসাইলেই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কের দিকে আমরা এগোই। তো ভাইয়া 6 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা দেখি, আবার সিমিলার অঙ্ক, আমাদের তিনটা পদের অঙ্ক আবার আসছে। তো সবার আগে আমাদের নিয়মটা ফলো করব, যেহেতু আমরা সূত্রে সহজে বর্গ করতেছি তাহলে এটাকে আগে হোল স্কয়ারে নিয়ে নেব। আমরা এটাকে যদি হোল স্কয়ারে নিয়ে নিই তাহলে হবে ax by cz হোল স্কয়ার। আবার আমরা প্রথম দুইটা পদকে a ধরবো এবং তৃতীয় পদটাকে আমরা b ধরবো, ধরে আমাদের অঙ্কটা আবার আমরা শুরু করব। তাহলে আমরা যদি প্রথম দুইটা পদকে a ধরি, আবার আসবে আমাদের কি দেখো সম্পর্ক কিসে আছে, এইখানে আমাদের সম্পর্কটা আছে মাইনাসে, তাহলে a - b হোল স্কয়ারের সূত্রটাই আবার পড়বে। তাহলে আমরা এখানে লিখতে পারি ax - by, এটা হচ্ছে আমাদের a এর মান, এইজন্য এটার উপর আমরা দিয়ে দিলাম স্কয়ার। সূত্র অনুসারে আমাদের মাইনাস আসছে ইনটু 2 ইনটু a এর মান, a এর মান কি আমাদের ax - by ইনটু b এর মান, b আমরা কি ধরছি cz, cz কে আমরা b ধরছি এইজন্য আমরা cz বসাই দিলাম এবং প্লাস আমাদের b স্কয়ার, এইজন্য এখানে আমরা দিয়ে দিলাম cz স্কয়ার। আবার সিমিলার আগের মতোই আমরা এই অংশটাকে দেখতে পাচ্ছি a - b হোল স্কয়ার। সো এই অংশটাকে আমরা আবার সূত্রতে ফেলাই দিব, এই অংশটাকে আমরা a ধরবো, এই অংশটাকে আমরা ধরবো b, এটা আবার আমরা a - b হোল স্কয়ারের সূত্রটা ফেলাই দিব। তাহলে আমাদের কি আসে দেখি, ax স্কয়ার - 2 ইনটু ax ইনটু by প্লাস by স্কয়ার মাইনাস এই যে দেখো আবার আগের মতোই আমাদের এখানে দুইটা পদ গুণাকারে আছে, 2 এবং cz এর সাথে গুণাকার আছে, তাইলে দুইটা পদের একটা পদ একবার একবার করে আমাদের গুণ করে দিতে হবে। এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে প্লাস এবং মাইনাসকে যদি আমরা গুণ করি সেটা মাইনাস আসে, আমরা মাইনাস বসাই দিয়েছি এবং এখানে 2 × ax এবং cz কে গুণ করে দিতে হবে। এখানে দেখো সবগুলার সহগ হচ্ছে 1 শুধুমাত্র 2 ছাড়া, তাহলে আমি যদি সহগগুলা গুণ করি তাহলে
2 আসবে আমাদের অ্যান্সার। এবং আমরা চলক যদি গুণ করি ax এবং cz কে যদি গুণ করি আমাদের আসে ax cz। এটা তো কোনো চেঞ্জ হয় না। আবার সিমিলারলি সেকেন্ড টা আমরা সেম করব, যে দেখো মাইনাস আছে, এইখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস, প্লাস হয়ে গেল। এবং আবার সেম, এটার আমাদের সহগ হচ্ছে 1, এটারও সহগ 1, এটা 2, তাহলে এটার অ্যান্সার আসবে আমাদের 2 by এবং cz এর যদি আমরা গুণ করি এটার ক্ষেত্রে by এবং cz টাই আসে। প্লাস আমাদের আছে এখানে cz স্কয়ার। এইখানে ভাইয়া আবার আগের মতোই আমাদের যেহেতু স্কয়ারটা দুইটার উপরে আছে, তাহলে স্কয়ারটা আমাদের সমান ভাগে ভাগ করে দিতে হবে। যদি আমরা সমান ভাগে দিই তাহলে এর উপরেও স্কয়ার যাবে, এক্স এর উপরেও স্কয়ার যাবে, তাহলে আমরা বলতে পারি এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স বিওয়াই। এখানে সবগুলারই আমাদের সহগ হচ্ছে 1, শুধুমাত্র 2 ছাড়া, এই জন্য আমাদের এটা হয়ে যাবে 2 এ এক্স বিওয়াই প্লাস এইখানে আবার বি এবং ওয়াই দুইটার উপরেই যেহেতু আমাদের স্কয়ার আছে, এই জন্য আমরা দুইটাকে ভাগ করে দেব, তাহলে হবে বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 এ এক্স সি জেড প্লাস বি ওয়াই সি জেড। এবং দেখো লাস্টেও আমার সি এবং জেড দুইটার উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমি সি স্কয়ার জেড স্কয়ার লিখে দেব। এটা হয়ে গেল ভাই আমাদের অ্যান্সার। এইটা হয়ে গেল ভাই আমাদের 6 নম্বরের অ্যান্সার। সিমিলারলি আগের মতোই সবগুলা, শুধুমাত্র মানগুলো আমরা ঠিক মতো যদি বসাই দিই তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকভাবেই চলে আসবে। শুধুমাত্র আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে এবং আমাদের সূত্র অনুসারে মানগুলা যেগুলো আমরা ধরতেছি সেটা যদি আমরা বসাই দিই তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তো চলো পরবর্তীটার দিকে আমরা এগোই। তো ভাইয়া আমাদের 7 নম্বর অঙ্কটা হচ্ছে 1007। তো এই অঙ্কটা দেখো, এইখানে আমাদের পদ হচ্ছে একটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে এরকম যদি আমাদের ম্যাথ চলে আসে যে শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে বর্গ সূত্রের সাহায্যে বর্গে পরিণত করব, তাহলে আমরা যেই টেকনিকটা ফলো করব এখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতেছি। তো দেখো এটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি। তুমি এই সংখ্যাকে 900 প্লাস 107 লিখতে পারো, এটা সমান তোমার 1007 আসবে। তুমি এই সংখ্যাকে 1005 প্লাস 2 লিখতে পারো, এইটাও তোমার 1007 আসবে। এই সংখ্যাকে তুমি 1000 প্লাস 7 ও লিখতে পারো, এইটারও তোমার মান 1007 আসবে। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি এই সংখ্যাটাকে কিভাবে ভাঙাইতে চাচ্ছ, তুমি যেভাবে ইচ্ছা ভাঙাইতে পারো। আমাদের এই একটা সংখ্যাকে দুইটা পদে বিভক্ত করতে হবে। যদি আমরা বিভক্ত করতে চাই, মনে করো আমি এখানে 1000 এবং 7 করলাম, তাহলে এইটার কি মানের কোনো পরিবর্তন হইল? মান যেটা আগে ছিল সেইটাই আছে, বাট এইখানে আমরা কি পেয়েছি, দুইটা পদ পেয়ে গেছি। দেখো দুইটা পদ কেন, আমরা যে সূত্রে জানি আমাদের সূত্র প্রয়োগের জন্য দুইটা পদ অলওয়েজ লাগবে, এ এবং বি লাগবে। এই জন্য আমরা এইটাকে পূর্ণ একটা মানকে আমরা ভেঙে দুইটা পদে বিভক্ত করলাম। এখানে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের পদ সংখ্যা 2 হয়ে গেছে। তো এইটাকে যদি এখন আমরা সূত্রের সাহায্যে বর্গ করতে চাই, এটার উপরে আমরা হোল স্কয়ার দিয়ে দেবো। এই যে এই অংশটাকে আমরা ধরবো এ এবং এই অংশটাকে আমরা ধরবো বি। দেখো এটার মধ্যে সম্পর্ক কিসে আছে? প্লাসে আছে। তাহলে এখানে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্রের মাধ্যমে এটার বর্গটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা দেরি না করে সূত্রটার মাধ্যমে এটার বর্গটা নির্ণয় করি। তাহলে a হচ্ছে এখানে আমাদের 1000, তো 1000 এর উপরে আমি স্কয়ার দিয়ে দিলাম, সূত্র অনুসারে আমাদের প্লাস এবং 2 ইনটু a। দেখো a আমাদের 1000, আমরা 1000 দিয়ে দিলাম, ইনটু বি হচ্ছে আমাদের 7, এই জন্য আমরা 7টা দিলাম, প্লাস বি স্কয়ার, বি 7, এটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। এখন 1000 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসে? 1000 কে যদি আমরা স্কয়ার করি তাহলে সেটা 10 লক্ষ চলে আসে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1000 এর উপর স্কয়ার করলে আমাদের চলে আসে 10 লক্ষ, প্লাস 2 ইন্টু 1000। 1000 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2000 হয়, এবং 2000 কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে সেটা হয়ে যায় 14000, তাহলে এটা হবে 14000।
এবং আমাদের 7 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওটা হয়ে যায় 49। এখন এই তিনটে কি আকার আছে দেখো ভাইয়া, তিনটে যোগ আকারে আছে না? আর এগুলা কি পূর্ণ সংখ্যা না, এক একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটা সাধারণভাবেই যোগ করে দিতে পারি। তো যোগ করলে কেমন হবে আমাদের এইটা? এটা হবে 10,14,049। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো ভাইয়া? 10,14,049। এইটাই চলে আসলো ভাইয়া আমাদের অ্যান্সার। তো আমরা যদি পূর্ণ সংখ্যাকে বর্গ করতে চাই তাহলে সবার প্রথমে তাকে দুইটা পদে বিভক্ত করতে হবে এবং তাদের সূত্রের সাহায্যে আমরা বর্গটা নির্ণয় করতে পারবো। তো সবার প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। অঙ্কটাতে আছে 7p + 3q - 5r স্কয়ার মাইনাস 2 × 7p + 3q - 5r × 8p - 4q - 5 + 8p - 4q - 5r। তাহলে এই জিনিসটা দেখে আমাদের কি মনে হচ্ছে? এই এতটুকু অংশকে যদি আমরা a ধরি এবং এতটুকু অংশকে যদি আমরা b ধরি তাহলে আমরা দেখতে পাবো a² - 2ab + b²। তাহলে আমরা প্রথম অংশটাকে সবার প্রথমে ধরে নেব a। তাহলে ধরি 7p + 3q - 5r = a এবং দ্বিতীয় লাস্টের অংশটাকে আমরা ধরবো b। দ্বিতীয় অংশ হচ্ছে 8p - 4q - 5r = b। তাহলে যদি আমরা এখন মানগুলা বসাই, এই a এবং b যে মানটা আমরা ধরলাম এই অনুসারে যদি আমরা মানগুলা বসাই তাহলে পাবো a এর উপরে স্কয়ার -2 × a × b প্লাস b²। দেখো এখানে আমরা কি পাইছি? a² - 2ab + b²। এটা হচ্ছে কিসের সমীকরণ ভাইয়া? এটা আমরা জানি এটা হচ্ছে আমাদের a - b² এর সমীকরণ। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম a - b²। এখন a এর একটা মান আমরা তো ধরে নিয়েছি অলরেডি এবং b এর একটা মান আমরা অলরেডি ধরে নিয়েছি। তাহলে আমরা a এর জায়গায় a এর মান এবং b এর জায়গায় b এর মানটা বসাই দিতে পারি। যদি আমরা a এর জায়গায় a এর মানটা বসাই তাহলে a সমান আমরা কি ধরছি ভাইয়া? 7p + 3q - 5r ধরে নিয়েছি এবং আমাদের এখানে মাইনাস, এজন্য আমরা এখানে কি করব? ব্র্যাকেট ইউজ করব ভাইয়া, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। কারণ আমরা জানি যদি কোনো কিছুর আগে মাইনাস থাকে তাহলে তার সবগুলা চিহ্ন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমরা মাইনাস যদি থাকে আমাদের তাহলে মাইনাসের সলিউশন করার সময় আমরা সর্বদা একটা ব্র্যাকেট ইউজ করব, নাইলে আমাদের ম্যাথটা ভুল হয়ে যাবে। সো বি এর মানটা আমরা বসাই দিব। বি এর মানটা কত ভাইয়া? 8p - 4q - 5r। তাহলে ভাইয়া এই পুরোটার উপরে কি আছে? আমাদের স্কয়ার আছে। এখন আমরা এই ব্র্যাকেটটাকে উঠাই দেব। যদি আমরা ব্র্যাকেটটাকে উঠাই তাহলে আমরা 7p, প্রথম অংশে তো কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে আমাদের 5r। এই যে এইখানে কি আছে? কিছু নাই মানে প্লাস আছে। তাহলে ভাইয়া প্লাস এবং মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে? আমাদের মাইনাস হয়ে যাবে, -8p হয়ে যাবে। এবং এইখানে কি আছে আমাদের ভাইয়া? প্লাস মাইনাস আছে। তাহলে এই যে মাইনাস এবং সামনের মাইনাস গুণ হয়ে এটা হয়ে যাবে ভাইয়া প্লাস। তাহলে হয়ে যাবে 4q এবং এইখানে 5 আর এর আগেও মাইনাস আছে, এই মাইনাস আর প্রথমের মাইনাস গুণ হয়ে যাবে আমাদের প্লাস। এটা হয়ে যাবে আমাদের 5r + 5r। এইটার উপরে স্কয়ার আছে, স্কয়ারটা আমরা দিয়ে দিলাম। দেখো ভাইয়া সবগুলা চিহ্ন কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কোনো মাইনাস যখন আমরা সলিউশন করব তাহলে সবগুলা চিহ্নটাই আমাদের কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা মানগুলাকে বসাবো। দেখো এখানে কি আছে? প্লাসের 7p আছে, মাইনাসের 8p আছে। যদি আমি বাদ দিই তাহলে আমাদের শুধু মাইনাসের p থাকে ভাইয়া। এবং আমাদের কিউ, এখানে প্লাসের 3q আছে এবং প্লাসের 7q আছে। যদি এইটাকে আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে আমাদের প্লাসের 7q হয় ভাইয়া। এবং এইখানে আমাদের দেখো মাইনাসের 5r আছে, প্লাসের 5 আছে। এটা যদি আমরা প্লাস মাইনাস করে দিই তাহলে এটা হয় 0। 0 আমাদের লেখার প্রয়োজন হয় না। তাহলে আমরা কি পাইলাম? -p + 7q। এটার উপরে কি আছে ভাইয়া? স্কয়ার আছে। এইটা দেখো ভাইয়া এখন আমাদের
এই প্রথম অংশটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আবার কিসের মতো চলে আসছে আমাদের অঙ্কটা? এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো সাজাবো, যেখানে আমাদের মাইনাস p টা হচ্ছে a এবং 7 q টা হচ্ছে আমাদের b। এখানে আমি একটু সাইড করে লিখি, তাহলে আমাদের p a স্কয়ার মানে কি হবে? মাইনাস p এর উপরে হবে স্কয়ার। সূত্র অনুসারে আমরা প্লাস পাবো, সূত্র অনুসারে প্লাস প্লাস, তারপর আমরা পাবো 2 এর পর পাবো ভাই আমরা a, এটা কি আমাদের মাইনাস p না, এইজন্য আমরা মাইনাস p দিলাম। এবং b টা কি ভাই আমাদের 7q, তাহলে এখানে আমরা দিয়ে দিব 7q এবং প্লাস b স্কয়ার, b টা কি পাইছি আমরা 7q, তাহলে 7q এর উপরে হয়ে যাবে আমাদের স্কয়ার। ইজি না ভাইয়া? এখন আমরা ইকুয়েশন করব। দেখো মাইনাস পি যদি কোনো কিছুর উপরে যদি কোনো মান মাইনাসে থাকে এবং তার উপরে স্কয়ার থাকে, তাহলে সেটা প্লাস হয়ে যায়। কেন ভাইয়া? দেখো আমরা স্কয়ার মানে কি জানি? দুইটা গুণাকারে, কি গুণাকারে? যেটার উপরে স্কয়ার থাকবে সেটা। এখানে আমাদের মাইনাস পি এর উপরে আছে, দ্যাটস মিন মাইনাস পি গুণন মাইনাস পি হবে। আর আমরা জানি মাইনাস মাইনাস গুণ হয়ে গেলে ওইটা হয়ে যায় প্লাস, এবং পি পি গুণ হয়ে গেলে হয়ে যায় পি স্কয়ার। তাহলে প্লাস, সামনের প্লাস আমাদের দেওয়ার প্রয়োজন হয় না, এই জন্য আমাদের দুইটা, যদি কোনো মাইনাস বস্তুর উপরে স্কয়ার থাকে তাহলে সেটার বর্গ হয়ে যায় প্লাসে, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি পি স্কয়ার। এই জায়গায় দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে ভাইয়া? মাইনাস। তাহলে মাইনাস, দেখো এখানে 7 1 এবং 2 হচ্ছে আমাদের সহগগুলা, তাহলে 7 ইনটু 2 হয়ে যাবে আমাদের 14 পি কিউ, এবং সূত্রের প্লাস 7 এবং কিউ দুইটার উপরে যেহেতু আমাদের স্কয়ার আছে, আমাদের দুইটাকেই সমানভাবে দিতে হবে। তাহলে 7 এর উপর স্কয়ার করলে আমাদের চলে আসবে 49, এবং কিউ এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কিউ স্কয়ার। তাই এটাই হয়ে গেল আমাদের অ্যানসার, এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। তাহলে যদি আমরা উপরোক্ত এক নম্বরকে যদি সরল করি, তাহলে আমাদের অ্যানসারটা আসে পি স্কয়ার মাইনাস 14 পি কিউ প্লাস 49 কিউ স্কয়ার, এটাই আসে আমাদের অ্যানসার। দেখো আমাদের অঙ্কটাতে আছে 2m প্লাস 3n মাইনাস পি স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে আমরা সবার প্রথমে ধরে নেব, ধরি এই যে প্রথম অংশ, এইটাকে আমরা ধরবো a এবং এইটাকে ধরবো আমরা b। তাহলে আমরা যদি এটাকে ধরি হবে 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল টু a, এবং 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল টু হবে আমাদের b। এই অনুসারে যদি আমরা এইটাতে মানগুলো বসাই দিই, তাহলে আমরা পাবো a স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। দেখো তো ভাইয়া এটা কিরকম লাগতেছে? আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন আমি যদি বিটাকে পিছনে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা দেখতে আমাদের কোন সূত্রটার মতো লাগতেছে? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটার পরিবর্তে আমরা a মাইনাস b হোল স্কয়ার বসাই দিতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। ইজি না? এখন আমরা এই যে a এর মানটা ধরে নিয়েছি 2m প্লাস 3n মাইনাস p, এবং b এর মানটা ধরে নিয়েছি 2m মাইনাস 3n প্লাস p। এটাকে a এবং b এর জায়গাতে আমরা বসাই দেব। যদি বসাই তাহলে এর জায়গায় যদি আমরা 2m প্লাস 3n মাইনাস p বসাই, এবং এখানে আমাদের চিহ্নটা কি আছে? মাইনাস। ভাই আমি আগেই তোমাদের বলে দিয়েছি, যদি কোথাও মাইনাস থাকে আমরা সমাধান করার সময় সেটার আগে একটা ব্র্যাকেট নিয়ে নেব, আমরা একটা ব্র্যাকেট নিয়ে নেব, তাহলে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। সো ব্র্যাকেট নিয়ে বি এর মানটা আমরা বসাই দেবো। বি এর মান হচ্ছে আমাদের 2m মাইনাস 3n প্লাস p। এই পুরাটার উপরে ভাই আমাদের কি আছে? হোল স্কয়ার আছে। দেখো ব্র্যাকেট নেওয়ার কারণটা কি? আমরা জানি মাইনাস যখন আমরা সলিউশন করব তখন সবগুলা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়,
এই জায়গায় ব্র্যাকেটের কারণে এই মাইনাসটা সবার সাথে গুণ আকারে আছে, এখন সবগুলোর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যদি চিহ্ন পরিবর্তন করে লিখি, প্রথম অংশের কোনো পরিবর্তন হবে না, এখানে 2m প্লাস 3n মাইনাস p থাকবে। এইখানে দেখো 2m এর সামনে কিছু নেই, মানে আছে আমাদের প্লাস, তাহলে এই মাইনাস এবং প্লাসে হয়ে যাবে আমাদের মাইনাস, হয়ে যাবে মাইনাস 2m। এখানে 3n এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস, প্লাস 3n, এবং p এর সামনেও প্লাস আছে, এটা হয়ে যাবে আমাদের মাইনাস, মাইনাস p, এটার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো ভাইয়া, এখন আমরা সলিউশন করব। এখানে আমাদের 2m প্লাসের আছে, এখানে আমাদের 2m মাইনাসের আছে, তাহলে প্লাসে মাইনাসে এটা আমরা কেটে দিতে পারি, এবং আমাদের এখানে 3n প্লাসের আছে, তাহলে আমরা এখানে সহজেই 6n লিখে দিতে পারি। এবং এখানে আমরা দেখতেছি p এখানেও মাইনাস এইখানেও মাইনাস, তাহলে দুইটা p যদি মাইনাস হয় তাহলে আমরা 2p মাইনাস 2p লিখে দিতে পারি। এটার উপরে আমাদের স্কয়ার আছে, তাই আমরা স্কয়ার দিয়ে দিলাম। আমি পাশে একটু করে দেখাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6n মাইনাস 2p হোল স্কয়ার। আমরা এখানে এই 6n কে a এবং 2p কে b ধরে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা ফেলাই দিতে পারি না ভাইয়া? a মাইনাস b এর সূত্রটা কি আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 6n এখানে হবে আমাদের 6n, যেহেতু a সেহেতু আমরা লিখবো 6n হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a, যেহেতু আমাদের 6n এবং b হচ্ছে আমাদের 2p, এই জন্য আমরা b এর জায়গায় 2p বসাই দিব, এবং সূত্রের প্লাস b স্কয়ার, বিটা যেহেতু আমরা 2p কে ধরছি, তাহলে এখানে আমরা দিয়ে দেব 2p হোল স্কয়ার। আগের মতোই নিয়ম ভাইয়া, আমরা যেহেতু স্কয়ার দুইটার উপরেই আছে, আমরা দুইটার উপরেই সমানভাবে স্কয়ারটা দিয়ে দেব। তাহলে 6 এর উপর স্কয়ার করলে হয়ে যাবে 36, এবং n এর উপর স্কয়ার করলে হয়ে যাবে ভাইয়া n স্কয়ার। এখানে আমাদের মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এখন আমরা এই চলকগুলা গুণ করে দিব। তাহলে আমরা এখানে 2 সহগ আছে, 6 সহগ আছে এবং 2 আছে আমাদের, সবগুলা সবার আগে আমরা গুণ করে দিব। তাহলে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, এখানে আমরা 24 এবং n এবং p এর যদি আমরা গুণ করি পাইয়া, তাহলে এটা np হয়। তো আমরা np টা দিয়ে দিলাম। এখানে আমাদের প্লাস আছে তাই প্লাস, আবার স্কয়ারটা আমরা দুইটার উপরেই দিয়ে দেব। 2 এর উপর স্কয়ার করলে হয়ে যাবে 4, এবং p এর উপর স্কয়ার করলে হবে p স্কয়ার। এটাই হয়ে গেল আমাদের সমাধান। তাহলে আমরা যদি উপরোক্ত 2 নম্বর অঙ্কটাকে সরল করি, তাহলে আমাদের অ্যান্সার আসে 36n স্কয়ার মাইনাস 24 np প্লাস 4p স্কয়ার। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা ভালোভাবে বুঝে গেছো। তো চলো আমরা এখন সামনের দিকে এগোই। তো ভাইয়ারা, আমরা সরল করো অঙ্কের 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। 3 নম্বর অঙ্কটা আমরা চলো এখন সমাধান করি। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো ভাইয়া, প্রথমে আছে আমাদের 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে আমরা এই অংশটাকে যদি a ধরি এবং এই অংশটাকে b ধরি, তাহলে আমরা এই অঙ্কটা সহজেই সমাধান করে দিতে পারবো। তো চলো সবার আগে আমরা ধরে নিই, ধরি 6.35 equal to a এবং 3.65 equal to b। তাহলে আমরা যেহেতু 6.35 কে a ধরছি এবং 3.65 কে b ধরতেছি, তাহলে এই রাশিটাতে আমরা এই 6.35 এর জায়গায় a এবং 3.65 এর জায়গায় b গুলা বসাই দিব। তাহলে এইখানে আমাদের a হবে, এখানে আমাদের হবে a ইন্টু a প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b ইন্টু b। ভাই আমরা জানি যদি দুইটা চলক একই সাথে গুণ আকারে থাকে তাহলে তাদের উপরে স্কয়ার হয়ে যায়। তাহলে a আর a গুণ আকারে আছে, তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস, এখানে যেহেতু আমাদের a 2ab গুণ আকারে আছে, আমরা এটাকে সাধারণত 2ab লিখতে পারি, প্লাস b আর b যদি আমরা গুণ করে দিই, এটা হয়ে যায় b স্কয়ার। দেখো তো, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের a প্লাস b হোল স্কয়ারের সমাধানটা না? তাহলে আমরা এটার পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার বসাই দিতে পারি। ঠিক আছে ভাইয়া, এখন আমরা যেহেতু a এবং b এর একটা মান ধরে নিয়েছি, তাহলে আমরা এখানে সহজেই তাদের মানটা বসাই দিতে পারি।
যদি বসাই তাহলে a এর মান আমরা ধরছি 6.35 প্লাস b এর মান ধরেছি 3.65 এটার উপরে হোল স্কয়ার। তাহলে ভাইয়া যদি আমরা এটা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 10 এর উপরে হোল স্কয়ার। সো আমরা 10 এর উপরে যদি স্কয়ার করি তাহলে এটা হয়ে যায় ভাইয়া 100। তাহলে আমরা যদি 3 নম্বর সরল অঙ্কটাকে সমাধান করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 100। এটাই হলো আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সারটা আসতেছে ভাই আমাদের 100। আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝে গেছো এবং ইনশাআল্লাহ তোমরা এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে তাহলে তোমরা সহজে এগুলা করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আমরা পরবর্তী অঙ্কের দিকে এগিয়ে যাই। তো ভাইয়া এটা হলো আমাদের সরল করো 4 নম্বর অঙ্কটা। তো চলো আমরা এই অঙ্কটা একসাথে সমাধান করি। তো অঙ্কটার দিকে দেখলে আমরা দেখতে পাবো যে প্রথমে আছে আমাদের 2345 গুণন 2345 মাইনাস 759 গুণন 759 ডিভাইডেড 2345 মাইনাস 759। তাহলে এখানে আমরা দুইটা সংখ্যাকেই পাচ্ছি, একটা হচ্ছে 2345 এবং অপরটা হচ্ছে 759। তাহলে এই যে 2345 কে ভাই আমরা এ ধরতে পারি এবং আমরা 759 কে বি ধরতে পারি। আমরা ধরে নিব, ধরি 2345 ইকুয়াল টু এ এবং 759 ইকুয়াল টু বি। তাহলে আমরা যেহেতু এই পুরা রাশিটা 2345 কে এ এবং 759 কে বি ধরছি, এই অনুসারে আমরা রাশিটাতে এ এবং বি এর মানগুলো বসাই দেব। তাহলে এখানে আমাদের হয়ে যাবে এ গুণন এ মাইনাস বি ইন্টু বি ডিভাইডেড এ মাইনাস বি। তাহলে ভাই আমরা জানি এ আর এ যদি গুণ আকারে থাকে তাহলে এটা হয়ে যায় a স্কয়ার এবং মাইনাস বি বি যদি গুণ আকারে থাকে হয়ে যায় বি স্কয়ার। নিচে আমরা পাচ্ছি a মাইনাস বি। এখানে দেখো তো ভাইয়া a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটি অতি প্রচলিত একটা সূত্র যেটা আমাদের প্রায়শই বিভিন্ন ধরনের অঙ্কতে লেগে থাকে। এই সূত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের জায়গাতে বসাই দিতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং নিচে আছে আমাদের এ মাইনাস বি। তাহলে ভাইয়া এই যে a মাইনাস বি আর এই a মাইনাস বিটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের কাছে থাকে a প্লাস বি। এখানে আমরা a এবং b এর মান তো ভাই আগেই ধরে নিচ্ছি, আমি একটু সাইডে করে দেখাই। তো a এর মান আমরা ধরেছি 2345 এবং b এর মানটা ধরছি 759। তাহলে এই জায়গাতে আমরা 2345 প্লাস b এর জায়গাতে আমরা 759 বসাই দিব। এখন আমরা 2345 এবং 759 কে যোগ করে দিব। যদি আমরা যোগ করি তাহলে আসে আমাদের 3104। এটাই হচ্ছে ভাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এই 4 নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 3104। আশা করি তোমরা সহজে এই অঙ্কটা বুঝে গেছো এবং এরকম যদি অঙ্ক তোমাদের আসে তাহলে তোমরা ইজিলি সহজে এগুলো এখন সমাধান করতে পারবা। তো 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করতে। তাহলে দেখো ভাই এখানে আমাদের অনুসিদ্ধান্তটা লাগবে। কোন অনুসিদ্ধান্ত লাগবে আমাদের? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের এখানে এই অনুসিদ্ধান্তটা লাগবে এই অঙ্কটার মান নির্ণয়ের জন্য। সো আমরা সবার প্রথমে লিখে নেব যে মানগুলো আমাদের দেয়া আছে। তো এখানে আমাদের দেয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটার মাধ্যমে a প্লাস b এর মানটা সহজেই বের করে নিতে পারবো। এখানে আমরা জানি
a plus b whole square equal to a minus b whole square প্লাস 4ab। এখন ভাইয়া তোমরা বলতে পারো যে ভাইয়া এই অনুসিদ্ধান্তগুলা কিংবা সূত্রগুলো আমরা কোথায় পাবো? এগুলো তোমাদের বইয়ের উদাহরণ অংশে এই সূত্রগুলা সবগুলা দেয়া আছে, তোমরা ওইখান থেকে সব ধরনের সূত্রগুলা মনে করে নিবা এবং আমাদের এই সূত্রগুলো দিয়ে অধিকাংশ কাজ আমাদের করতে হবে। মান নির্ণয়ের জন্য আমাদের অনুসিদ্ধান্তগুলো লাগবে এবং সূত্রের সাহায্যে বর্গ করার ক্ষেত্রে আমাদের মূল সূত্রগুলা লাগবে। তো চলো দেখি। এখন ভাইয়া দেখো, আমরা এইখানে বা এই অংশটা আমরা এইভাবে রাখি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b এর একটা মান দেওয়া আছে না ভাইয়া, মানটা কত 4। তাহলে আমরা a মাইনাস b এর জায়গায় এই 4টা বসাই দিতে পারি। যদি আমরা বসাই তাহলে হবে 4 স্কয়ার প্লাস, দেখো সূত্রের 4 এবং ab এর একটা মান আছে না, মানটা হচ্ছে কত ভাইয়া 60। তাহলে এই ab কি আকারে আছে আমাদের 4 এর সাথে গুণ আকারে, এই জন্য আমরা গুণ দিয়ে দিলাম এবং ab এর জায়গায় আমরা 60টা বসাই দিতে পারি না ভাইয়া। দেখো তারপরে আমরা এই বাম পাশটা সেম রাখবো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, যদি আমরা 4 এর উপরে স্কয়ার করি তাহলে ভাইয়া কত আসে, আসে 16 প্লাস যদি 4 দ্বারা আমরা 60 কে গুণ করি তাহলে আসে 240। এখন ভাইয়া দেখো তো, এখানে তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 256 পাচ্ছি। এখন আমার থেকে কিসের মান চাইছে, a প্লাস বি। আমার থেকে কি a প্লাস বি হোল স্কয়ারের মান চাইছে? না ভাইয়া, আমার থেকে চাইছে a প্লাস বি এর মান। তাহলে আমরা a প্লাস বি কে এই পাশে বাম পাশে রেখে বাকি সবকিছুকে অপোজিটে নিয়ে চলে যাব। তাহলে এইখানে আমাদের স্কয়ার আছে, তাহলে স্কয়ারটাকে আমাদের হটাইতে হবে। হটানোর জন্য আমরা কি করব, দুই অংশটাকেই আমরা জানি স্কয়ারের বিপরীত হচ্ছে রুট, এই জন্য দুই অংশটাকে আমরা রুট করে দেব। তাহলে আমরা যদি এই অংশটাকে রুট করি তাহলে a প্লাস বি হোল স্কয়ারের উপরে রুট এবং 256 উপরেও আমাদের রুট। এখানে আমাদের লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে। দেখো ভাইয়া, আমরা এই পাশেও রুট করে দিয়েছি, ওই পাশেও রুট করে দিয়েছি। তাহলে যদি এই পাশে আমরা রুট করি তাহলে এই স্কয়ার এবং রুট কেটে যাবে, থাকবে শুধু a প্লাস বি এবং আমরা যদি 256 কে রুট করি তাহলে এটা হয় 16। তাহলে ভাই a প্লাস বি এর মান আমরা কত পাইলাম, 16। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাই a প্লাস বি এর মান পাইলাম আমরা 16। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এরকম অঙ্ক যদি তোমাদের পরবর্তীতে আসে আশা করি তোমরা সবাই এটা করতে পারবা। তো 4 নম্বর অঙ্কটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে আমাদের a প্লাস বি ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস b এর মানটা কত। তাহলে আমরা এখানে আমাদের এই অঙ্কটার জন্য আমাদের লাগবে a minus b whole square equal to a plus b whole square minus 4ab। ভাইয়া এই অনুসিদ্ধান্তটা আমাদের এই অঙ্কের জন্য লাগবে। তাহলে যে মানগুলো আগে দেয়া আছে সেই মানগুলো আমরা আগে উঠাই নিব। মানগুলো কি দেয়া আছে আমাদের, মানগুলো কি দেয়া আছে, দেয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a b ইকুয়াল টু 18m স্কয়ার। তাহলে আমাদের মানটা বের করতে হবে a মাইনাস বি এর। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে ভাইয়া আমরা বাম পাশের অংশটাকে সিমিলারলি আগের মতোই রেখে দিব, a মাইনাস বি হোল স্কয়ার এবং a প্লাস বি এর আমাদের একটা মান দেওয়া আছে, আমরা a প্লাস বি এর জায়গায় মানটা বসাই দেব। তাহলে হবে 9m, এটার উপরে হবে হোল স্কয়ার মাইনাস
4, এবিটা আমাদের 4 এর সাথে গুণ আকার আছে, এই জন্য আমরা গুণ দিয়ে দেবো, এবং এবির মান আমাদের আছে 18 এম স্কোয়ার, তাহলে আমরা এখানে 18 এম স্কোয়ারটা দিয়ে দিব। এখন আমরা বাম পাশের অংশটা আগের মতোই a মাইনাস বি হোল স্কোয়ার সেম লিখে দিলাম, এবং আমরা এই অংশে 9 এম এর উপরে আমাদের হোল স্কোয়ার আছে, তাহলে 9 এবং এম দুটার উপরে আমাদের স্কোয়ারটা করে দিতে হবে। আমরা 9 এর উপর স্কোয়ার করলে হবে 81, এবং এম এর উপরে যদি স্কোয়ার করি তাহলে আসবে এম স্কোয়ার, এবং এখানে আমাদের মাইনাস আছে তাই আমরা মাইনাস দিয়ে দিলাম। 4 কে যদি আমরা 18 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 72 এন্ড এম স্কোয়ারটা হয়ে যাবে। এখন ভাইয়া দেখো আমাদের এখানে কি আছে, 18 এম স্কোয়ার মাইনাস 72 এম স্কোয়ার, তাহলে আমরা এটা বিয়োগ করে দেবো না ভাইয়া। বাম পাশের অংশটা আমরা আগের মতোই রেখে দিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 81 থেকে যদি আমরা 72 কে বিয়োগ করি এখানে আমরা পেয়ে যাই 9 এবং এম স্কোয়ার, তাহলে 81 এম স্কোয়ার থেকে আমরা যদি 72 এম স্কোয়ারকে বিয়োগ করি তাহলে আমরা পেয়েছি 9 এম স্কোয়ার। এখানে দেখো তো ভাইয়া বাম পাশে কি আছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার, আমাদের কি a মাইনাস বি হোল স্কোয়ারের মান চাইছে? না, আমাদের চাইছে a মাইনাস বি এর মান, তাহলে এই হোল স্কোয়ারটাকে আমাদের আউট করতে হবে। আমরা জানি হোল স্কোয়ারের বিপরীত হচ্ছে রুট, যদি আমরা এখানে রুট করে দিই তাহলে হোল স্কোয়ার আর রুট কেটে যাবে এবং শুধু আমাদের a মাইনাস বি থাকবে। আর আমরা শুধু এক পাশে রুট করতে পারি না, এই জন্য আমাদের উভয় পক্ষকেই রুট করতে হবে, সেই জন্য আমরা উভয় পক্ষকে রুট করে দিব। তাহলে এটা রুট a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই 9 এম স্কোয়ারকে আমাদের কি করে দিতে হবে, রুট করে দিতে হবে। এখানে আমরা লিখে দেব উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে। দেখো ভাইয়া তাহলে এই রুট আর স্কয়ার কেটে যাবে, এই পাশে হবে আমাদের a মাইনাস বি, এবং এখানে আমাদের এই রুটটা দেখো দুইটার উপরেই সমানভাগে আছে, যেমন ভাবে আমরা স্কয়ারটা দুইটার উপরেই দিয়ে দিতাম, রুটটা আমাদের দুইটার উপরেই দিতে হবে। তাহলে 9 এর সাথে 9 কে যদি আমরা রুট করি তাহলে পাবো আমরা 3, এম স্কয়ার কে যদি আমরা রুট করি তাহলে পাবো শুধু এম। এখানে দেখো তাহলে আমরা কি পাইলাম, a মাইনাস বি ইকুয়াল টু 3m, এইখানে আমরা a মাইনাস বি এর মানটা পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 3m। তাহলে a মাইনাস বি এর মান 3m। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে ইনশাল্লাহ তোমরা এখন সহজে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবা। তো 3.1 এর 5 নম্বর অঙ্কের দিকে আমরা তাকালে দেখি দেয়া আছে আমাদের x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এখানে দেখো আমাদের প্রমাণ করতে বলছে যে এই অংশটা সমান, তাহলে এটা আমরা সমানের বাম পাশে আছে এই জন্য আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিতে পারি, এবং ডান পাশে আমাদের 322 আছে এই জন্য আমরা এটাকে রাইট হ্যান্ড সাইড ধরে নিতে পারি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সমান। এইখানে আমাদের দেখো দেয়া আছে x মাইনাস 1/x ভাইয়া। এতক্ষণ আমরা যেই সকল অঙ্কগুলো করছিলাম সেগুলোতে a b দ্বারা ইন্ডিকেট করছিল, বাট এই ক্ষেত্রে আমাদের a b নাই, আমাদের a b টা তাহলে ভাইয়া ধরে নিতে হবে। এই প্রথম অংশটাকে আমরা a ধরে নিব এবং দ্বিতীয় অংশটাকে আমরা b ধরে নিব, তাহলে এখানে আমরা বলতে পারি a মাইনাস b ইকুয়াল টু 4। এইখানে আমরা এই অংশটাকে পাইলে ভাইয়া a ধরে নিব আর এই অংশটাকে ধরে নিব b, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 322। তো চলো আমরা সবার আগে যে মানটা দেয়া আছে সেটা লিখে নিই। দেয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কোনটা ভাইয়া, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন আমরা দেখো এইখানে x এর উপর পাওয়ার 4 আছে, আমরা চাইলে এই 4 কে ভাঙাইতে পারি না ভাইয়া, আমরা কি জানি সূচকের উপরে সূচক হইলে সেটা গুণ হয়, তাহলে আমরা এটাকে x স্কয়ার তার উপরে স্কয়ার হিসেবে লিখতে পারি, আবার প্লাস এখানে আমরা 1/x স্কয়ার তার উপরে স্কয়ার হিসেবে লিখতে পারি। এখানে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, বাট আমরা এখানে পেয়ে যাচ্ছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার,
তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি ভাইয়া? আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা আমাদের মানের উপর ডিপেন্ড করে বিভিন্ন সূত্রটা আসে। তো এখানে আমাদের যেহেতু প্লাস আছে আমরা প্রথম সূত্রটা ইউজ করব। প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখব? a প্লাস b হোল স্কয়ার, তাহলে a এখানে কি x স্কয়ারটা হচ্ছে a প্লাস b হচ্ছে আমাদের 1/x স্কয়ার, তাহলে এটাকে আমরা b ধরলে এটার উপর আসবে হোল স্কয়ার সূত্র থেকে মাইনাস 2 ইনটু ab। a কি ভাই আমাদের x এবং bটা কি হচ্ছে 1/x স্কয়ার। এখানে দেখো ভাইয়া এইগুলোর নিচে আমাদের কি আছে? কিছু নাই, মানে 1 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লব আর এইখানে আমাদের ax স্কয়ারটা হচ্ছে হর। তাহলে লব আর হর যদি সেম হয় তাহলে সেটা কেটে যায়, আমরা জানি। তাহলে এইখানে ax স্কয়ার এইখানে x স্কয়ারটা কি হবে? কেটে যাবে। তাহলে আমাদের থাকবে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2। এখানে দেখো ভাই আমাদের এটাও এই x কে যদি আমরা a ধরি এবং 1/x কে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকবার সূত্রতে পড়ে যাচ্ছে না আমাদের? তাহলে এখানে আমরা সূত্রটা ফেলতে পারি। এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে ভাইয়া, দেখো দেয়া আছে মানটা কিসের? x মাইনাস 1/x স্কয়ার। তাহলে কি আমরা প্রথম সূত্রটা ফেলতে পারবো? যদি আমরা প্রথম সূত্র ফেলি তাহলে কি আমরা মানটা পাবো? কোনো সমাধান আসবে এই অঙ্কের? না। এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্রটা ফেলতে হবে, কারণ আমাদের মাইনাসের মানটা দেয়া আছে। তাহলে আমরা এখানে দ্বিতীয় সূত্রটা ফেলবো, হবে কি আমাদের x মাইনাস 1/x স্কয়ার এখানে প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, এটা a এবং b এর কাজ করতেছে। এটার উপরে স্কয়ার ছিল আগে থেকে, এই জন্য আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম সবার উপরে, এবং মাইনাস আমাদের আগে থেকে 2 আছে। তাহলে ax আর ax টা আবার কি হয়ে যাবে? কেটে যাবে। এখন আমরা যে মানগুলো আছে সেই মানটা বসাই দিব। যে মানটা আছে আমাদের, মানটা আছে ভাইয়া x মাইনাস 1/x এর মানটা আমাদের কত হচ্ছে 4। তাহলে এখানে আমরা 4 বসাই দিতে পারি, তার উপরে স্কয়ার প্লাস 2 সবার উপরে হোল স্কয়ার মাইনাস 2। এইখানে আমরা যদি 4 এর উপরে স্কয়ার করি ভাইয়া তাহলে ওটা হয়ে যায় 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখানে 16 এবং 2 প্লাস করলে হয়ে যায় 18, তার উপরে স্কয়ার মাইনাস 2। এখানে 18 এর উপরে যদি ভাই আমরা স্কয়ার করি, আমি একটু সাইডে লিখে দেখাই, যদি 18 এর উপরে স্কয়ার করি তাহলে আসে আমাদের 324, এবং এখানে আমাদের মাইনাস 2 আছে, এই জন্য আমরা এখানে মাইনাস 2 লিখে দিলাম। যদি এখন আমরা মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে 322, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা এই মানটা সমাধান করার পরে দেখতেছি আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের সমান, এই জন্য আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। প্রমাণিত বা প্রুফড, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, সমস্যা নেই। তো এইটা হলো আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সবাই ভালোভাবে এই অঙ্কটা বুঝেছো, এবং এরকম অঙ্কগুলা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে যদি আমাদের এই অধ্যায় থেকে অঙ্ক দেয় তাহলে এই ধরনের অঙ্কটাই আমাদের বেশি সময় দিয়ে দেয়। তো আশা করি এই ধরনের অঙ্ক তোমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ। এই ধরনের অঙ্ক যদি এরপর থেকে তোমাদের এক্সামে আসে তাহলে সহজেই তোমরা করতে পারবে। তো 6 নম্বর অঙ্কের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে আছে আমাদের 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মানটা কত? তাহলে এই অঙ্কটার জন্য আমাদের যে অনুসিদ্ধান্ত লাগবে ভাই সেটা হচ্ছে a স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, মানে এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে পারি। তাহলে আমাদের অনুসিদ্ধান্তটা লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ারের, এটা সমান আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এইখানে আমরা এই অনুসিদ্ধান্তের মাধ্যমে এই অঙ্কটা সহজভাবে সমাধান করতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেই মানটা দেয়া আছে সেটা লিখে নেব। দেয়া আছে, দেয়া আছে আমাদের
2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এখানে দেখো তো ভাইয়া বাম পক্ষের দুইটার মধ্যে আমাদের 2টা আছে না, তাহলে 2টাকে আমরা কমন নিতে পারি। যদি আমরা কমন নিই তাহলে এখানে 2কে কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র x প্লাস এখান থেকে যদি 2 চলে আসে তাহলে লব হিসেবে আমাদের থাকবে 1, নিচে x ইকুয়াল টু 3। তাহলে এই 2টা আমাদের গুণাকারে আছে, বাম পক্ষের সাথে গুণাকার আছে। এটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে এই যে গুণ আছে ওই পাশে যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। আমরা একটা মান পেলাম 3/2। এখন আমরা দেখি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা আমরা কিভাবে বের করতে পারি। তো আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা হচ্ছে আমাদের a, এবং এটা যদি b ধরি তাহলে হয় আমাদের সূত্রটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস, তাহলে এটাকে যদি আমরা a ধরি তাহলে এটা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। তাহলে a এখানে আমাদের x, এই জন্য আমরা x প্লাস b টা হচ্ছে 1/x, এই জন্য আমরা দিয়ে দিলাম 1/x, এটার উপরে হবে আমাদের হোল স্কয়ার। সূত্র থেকে আমরা পাই মাইনাস, এই জন্য আমরা মাইনাস দিয়ে দিলাম, এবং সূত্র থেকে পাই আমরা 2টাও দিয়ে দিলাম, এবং 2ab। এ হচ্ছে আমাদের এখানে x, এই জন্য আমরা x, এবং b টা হচ্ছে 1/x, এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম 1/x। এখানে আমাদের এই x আর x কেটে যায়, তাহলে ভাইয়া থাকে কি আমাদের এইটার অংশ আমরা একটা মান অলরেডি বের করে নিয়েছি, x প্লাস 1/x ইকুয়াল টু আমরা 3/2 বের করে নিয়েছি। তাহলে এখানে আমরা x প্লাস 1/x এর জায়গায় 3/2 বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা 3/2 যদি বসাই দিই তাহলে এটার উপরে হয়ে যাবে হোল স্কয়ার মাইনাস 2। এখানে দেখো ভাইয়া আমাদের হর এবং লব দুইটার উপরে আমাদের স্কয়ার আছে না, তাহলে দুইটাকে আমাদের সমানভাবে স্কয়ারটা ভাগ করে দিতে হবে। যদি আমরা ভাগ করে দিই তাহলে উপরে হবে 9, নিচে হবে 4 মাইনাস 2। দেখো তো ভাইয়া এটা আমাদের ভগ্নাংশের বিয়োগে চলে আসছে না। তো ভগ্নাংশের বিয়োগের নিয়ম কি ভাইয়া, আমাদের হরের লসাগু করতে হয়। এটা নিচে আমাদের কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এবং 4 এর লসাগু হবে 4। নিয়মটা হচ্ছে খুব ইজি, আমাদের লসাগুকে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করতে হয়। তাহলে 4 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে 1, 1 কে যদি 9 দ্বারা গুণ করি সেটা হয়ে যাবে 9 মাইনাস 1। এই যে 1 কে এবার আমরা যদি 1 দ্বারা 4 কে ভাগ করি তাহলে এটা হয় 4, এবং যদি আমরা 2 কে 4 দ্বারা গুণ করি এটা হয়ে যায় 8। তাহলে এখানে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি উপরে 9 মাইনাস 8 আছে, যদি আমরা 9 মাইনাস 8 করি তাহলে 1 হয়, এবং নিচে 4 আছে, 4টাই হয়। তাহলে আমরা সমাধান পাইলাম 1/4। তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা আসতেছে 1/4। আশা করি এই ধরনের অঙ্কতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না, এবং এই অঙ্কটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো, এবং এই রকমের অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক ধরনের বোর্ড কোশ্চেনের এই ধরনের অঙ্কটা চলে আসে, সো মনোযোগ দিয়ে এই অঙ্কটা তোমরা একটু করে নেবে ভাইয়া। তো 7 নম্বর অঙ্কর দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে আমাদের a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে আমার দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। আমাকে দেখাইতে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, আর আমার দেয়া আছে a প্লাস 1/a। তাহলে ভাইয়া দেখো তো এখানে আমার একটা পূর্ণমান আছে এবং একটা ভগ্নাংশে আছে, তাহলে আমি এই প্রথম অংশটা কি ধরে নেব ভাইয়া, a ধরে নেব, এবং দ্বিতীয় অংশটাকে পুরাটাকে আমরা ধরে নেব b। তাহলে আমরা বলতে পারি a প্লাস b ইকুয়াল টু 2। তাহলে এইখানে আমাদের কি আছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে এইখানে আমরা কি বলতে পারি ভাইয়া, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মানটা আমাদের বের করতে হবে। তো সবার আগে আমাদের যেটা দেয়া আছে আমরা সেটা লিখে নিব। আমাদের দেয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। এখন আমরা সবার প্রথমে আমাদের বাম পক্ষটা সমাধান করে নেব। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। দেখো তো ভাইয়া এটা কি হবে আমাদের,
এটাকে আমরা এ ধরে নিচ্ছি না, তাহলে এটাকে আমরা বলতে পারি এ স্কয়ার এবং 1/a স্কয়ারকে আমরা বলতে পারি বি স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এবং আরেকটা সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের মাঝখানের সম্পর্কের উপর ডিপেন্ড করে আমাদের এই মানগুলো বসাতে হয়। যেমন এইখানে আমাদের কিসের সম্পর্ক আছে ভাইয়া, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে প্লাস আছে, তাহলে আমাদের সূত্রটা হবে প্রথমটা, যদি মাইনাস থাকতো তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা হইতো। তাহলে এখন আমরা এইখানে যেহেতু প্লাস আছে প্রথম সূত্রটা ফেলে দেব। সূত্র অনুসারে আমরা কি পাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b। এখানে আমরা এ কাকে ধরছি ভাইয়া, এ কে ধরছি, তাহলে আমরা লিখে দেব এ প্লাস বি কাকে ধরছি 1/a কে, তাহলে আমরা বি লিখবো 1/a, এটার উপরে হোল স্কয়ার। এবার সূত্র থেকে আমরা পাবো মাইনাস, সূত্র থেকে পাবো আমরা 2, সূত্র থেকে আমরা পাবো এ বি। তাহলে এ এর জায়গায় আমরা দিতে পারি এ এবং বি এর জায়গায় আমরা দিতে পারি 1/a। তাহলে ভাইয়া দেখো তো এটা আমাদের কি আকারে আছে, এটা নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এই এটা আছে আমাদের লব হিসেবে আর এই পরবর্তী এটা আছে আমাদের হর হিসেবে। আমরা জানি লব আর হর যদি একই হয় তাহলে সেটা কেটে যায়, তাহলে আমরা এখানে এ আর এই এটাকে কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকলো কি, আমাদের থাকলো a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো সবার আগে আমাদের মানটা দেওয়া আছে কিসের, a প্লাস 1/a ইকুয়াল টু 2, তাহলে আমরা এই জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারি। আমরা এইখানে a প্লাস 1/a ইকুয়াল টু a মানটা বসিয়ে দিতে পারি, তাহলে এইটার পরিবর্তে আমরা 2 লিখে দিতে পারি। লিখি তাহলে হয় কি 2 এর উপরে স্কয়ার মাইনাস 2। এখন এইখানে 2 এর উপর যদি স্কয়ার করি তাহলে ভাইয়া হয় আমাদের 4 মাইনাস 2, এখানেও আসলো আমাদের 2। তাহলে আমরা ভাইয়া লেফট হ্যান্ড সাইড সমাধান করে দেখতে পাচ্ছি যে আমাদের মান আসতেছে 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা সমাধান করে দেখব। এখানে আমরা আলাদাভাবে লিখে দিই রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে ভাইয়া, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এটাকে ভাঙিয়ে a স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1/a স্কয়ার এবং তার উপরেও স্কয়ার বসাইতে পারি। তাহলে এখানে আমাদের মানটা কি আসলো ভাইয়া, a স্কয়ার স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। তাহলে এইটা আমরা a স্কয়ার এবং এটাকে b স্কয়ার যদি ধরি তাহলে আমাদের সূত্রটা হবে কি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a, এখানে কি আমাদের a স্কয়ার এবং b কি 1/a স্কয়ার। তাহলে এইটা এটা আবার কেটে যায় ভাইয়া। দেখো তো এই যে অংশটুকু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা আমরা লেফট হ্যান্ড সাইডেই বের করছি না, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার মান আমরা কত পাইছি 2। তাহলে এইটার মান আমরা 2 বসিয়ে দিতে পারি। আমরা এটার মান যদি 2 বসাই তাহলে হয়ে যাবে 2 এর উপরে স্কয়ার এবং আমাদের এখানে আছে মাইনাস 2। এটা আমরা একটু লিখে দিই যে লেফট হ্যান্ড সাইড থেকে পাই, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পাইলাম কি, পাইলাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু আমরা পাইছি 2। তাহলে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 2, তাহলে এটা হয়ে যায় কত, 2 এর উপর স্কয়ার করলে হয় 4 মাইনাস 2। তাহলে 4 মাইনাস 2 এইটা ইকুয়েশন করলে আমরা কত পাচ্ছি ভাইয়া, 2 পাচ্ছি। দেখো তো লেফট হ্যান্ড সাইডের অ্যানসার আমরা কত পাইছি, 2 পাইছি, রাইট হ্যান্ড সাইডের অ্যানসার আমরা কত পাইছি, 2 পাইছি। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 দেখানো হলো ভাইয়া। তাহলে দেখো আমরা দুই পক্ষতেই মানটা কত পাইছি, 2 পাইছি। তাহলে আমি বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। 8 নম্বর অঙ্কের দিকে আমরা দেখতে পাই a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। তাহলে দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলছে, এই যে আমরা একটা পাইছি বাম পক্ষ পাইছি এবং ডান পক্ষ পাইছি, তাহলে বাম পক্ষ সমান আমাদের প্রমাণ করতে বলছে ডান পক্ষ। এই অঙ্কটা করার জন্য ভাই আমাদের দুইটা সূত্র প্রয়োজন হবে, একটা হচ্ছে 4ab
এটা সূত্রটা হচ্ছে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তো তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। তো সবার আগে আমরা যেটা দেয়া আছে সেটা লিখে নেব যে দেয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5। এখন আমার লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দিয়েছে ভাইয়া 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো তো ভাইয়া এইটাকে আমরা ভাঙাইতে পারি না, এই 8 কে ভাঙাইতে পারি না আমরা। 8 কে যদি আমরা এভাবে ভাঙাই যে 4 ইন্টু 2ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এটার কি কোনো মানের পরিবর্তন হইল না, আগের মানটাই থাকলো, শুধু আমরা ভাঙাই লিখলাম। তাহলে এটা আমরা একটু সাজাই লিখি 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। এইখানেও কি আমাদের মানের কোনো পরিবর্তন হয়েছে না, এইখানে আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই, শুধু আমরা একটু সাজাই লিখছি। তাহলে দেখো তো এই যে 4ab, এটার একটা আমরা সূত্র পাইছি না এখানে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র পাইছি না, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এই দুইটার জায়গায় দুইটা সূত্র বসাই দেব। তাহলে যদি আমরা সূত্র বসাই তাহলে হবে 4ab এর জায়গায় হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এই যে a প্লাস বি এটার একটা মান দেয়া আছে না 7 √7, এবং a মাইনাস বি এটার একটা মান দেয়া আছে না √5। তাহলে আমরা সব a প্লাস বি এবং a মাইনাস বি এর জায়গায় তাদের মানটা বসাই দেবো। যদি মান বসাই তাহলে এটার মান আসবে √7 এর উপরে স্কয়ার মাইনাস √5 এর উপরে স্কয়ার ইন্টু √7 এর উপরে স্কয়ার প্লাস √5 এর উপরেও স্কয়ার। দেখো তো ভাইয়া এখানে আমাদের রুট আর স্কয়ার আছে, যদি রুট আর স্কয়ার থাকে তাহলে একে অপরকে কেটে দেয়, তাহলে আমরা রুট স্কয়ার কেটে দিয়ে এখানে শুধু 7 লিখতে পারি, এবং মাইনাস এখানে আমরা শুধু 5 লিখতে পারি, ইন্টু এখানেও আমরা রুট স্কয়ার কেটে দিয়ে 7 প্লাস রুট আর স্কয়ার কেটে দিয়ে 5 লিখতে পারি। যদি পারি তাহলে দেখো 7 মাইনাস 5 ইকুয়াল টু 2 ইন্টু 7 প্লাস 5 ইকুয়াল টু আমরা 12 জানি। তাহলে দেখো 2 ইন্টু 12 ইকুয়াল টু আমরা জানি 24। তাহলে আমরা 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, আমরা পাচ্ছি 24, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখতে পারি প্রমাণিত। দেখো ভাইয়া খুব ইজিলি আমরা এই ম্যাথটা করে ফেলতে পারলাম না, খুব শুধুমাত্র আমাদের দুইটা সূত্রের মাধ্যমে এই ম্যাথটা খুব ইজিলি আমরা করে ফেলতে পারলাম। তো যদি এই রকম ম্যাথ তোমাদের এখন আসে তাহলে খুব সহজেই এই নিয়মের মাধ্যমে তোমরা ম্যাথটা করে ফেলতে পারবা। তাহলে 9 নম্বর অঙ্কর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মানটা নির্ণয় করতে বলতেছে আমাদের। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মানটা নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে, শুধুমাত্র আমরা এখানে সূত্র অনুসারে মান বসাইলে এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে যাবে। তো চলো আমরা যেগুলো দেয়া আছে আগে সেইটা লিখে নিই। তো এটা আমি একটু সাইড করে রাখি। সো দেয়া আছে, সবার প্রথমে দেয়া আছে, কি দেয়া আছে ভাইয়া, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে 31। এখন দেখো আমাদের কিসের মান বের করতে হচ্ছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার।
তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন দেখো ভাই আমাদের a প্লাস বি প্লাস সি এর একটা মান দেওয়া আছে, আমরা চাইলে এখানে সেই মানটা বসিয়ে দিতে পারি। আবার এ বি প্লাস বিসি প্লাস সি এরও একটা মান দেওয়া আছে, এখানে আমরা চাইলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা মানগুলো বসাই দিয়ে দেখো, এখানে 9 এর উপরে আমাদের হবে স্কোয়ার এবং সূত্রের মাইনাস 2 ইন্টু আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কত দেয় 31, এটা হয়ে গেল 31। এখন আমরা জানি 9 এর উপর স্কোয়ার যদি আমরা করি এটা হয়ে যায় 81 মাইনাস যদি 31 কে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 62। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 81 মাইনাস 62। যদি আমরা 81 মাইনাস 62 করি তাহলে ভাই আমরা পাবো 19। কত পাবো ভাই আমরা 19। তাহলে এই 19টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করি তাহলে সেটা পাই 19। তো আশা করি তোমরা সবাই এই অঙ্কটা সহজেই বুঝে গেছো। তো চলো দেরি না করে আমরা দ্বিতীয় অঙ্কটার দিকে এগোই। এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। তো চলো দেরি না করে আমরা 10 নম্বর অঙ্কটার দিকে এগোই। তো 10 নম্বর অঙ্কের দিকে আমরা তাকালে দেখতে পাই দেয়া আছে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মানটা নির্ণয় করো। তাহলে এইটার জন্য আমাদের লাগবে একটা সূত্র ভাই, সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca। তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা সহজে a plus b plus c হোল স্কয়ার এর মানটা নির্ণয় করতে পারি। তো চলো সবার আগে যে মানগুলো দেওয়া আছে আমরা সেটা আগে লিখে নিই। যে দেয়া আছে a square plus b square plus c square equal to 9 এবং ab plus bc plus ca equal to 8। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি ভাইয়া a plus b plus c হোল স্কয়ার। তাহলে আমি লিখতে পারি প্রদত্ত রাশি equal to a plus b plus c হোল স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এটা লিখে দিতে পারি না ভাইয়া। তাহলে যদি আমি লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন দেখো ভাইয়া এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা মান আমরা পাইছি না, কত পাইছি 9। তাহলে এইখানে আমরা 9 বসাই দিতে পারি। আবার ab প্লাস bc প্লাস c এর মান আমরা কত পাইছি ভাইয়া 8। তাহলে এইখানে আমরা 8টা বসিয়ে দিতে পারি। আমরা বসাই দিই দেখি, তাহলে এখানে হবে আমাদের 9 প্লাস 2 ইনটু 8। তাহলে এটা হবে 9 প্লাস 2 ইনটু 8 যদি আমরা করি হয়ে যায় 16। তাহলে 9 প্লাস 16 যদি হয় তাহলে আমাদের আসে 25। এটাই হচ্ছে ভাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা। যদি আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারকে মান নির্ণয় করি তাহলে আমরা এখানে পাবো 25। আশা করি সবাই তোমরা সহজেই এই অঙ্কটা বুঝতে পারছো। তো চলো আমরা দেরি না করে পরবর্তী অঙ্কের দিকে এগোই। তো ভাই চলো এখন আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করি। তো 11 নম্বর অঙ্কের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু আমাদের 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মানটা কত। তাহলে দেখো আমাদের এই অঙ্কের জন্য সবার আগে যে মানগুলো দিয়েছে আমরা সেটা লিখে নিব। যে দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14। দেখো ভাই এখানে আমাদের a প্লাস বি প্লাস সি এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এইটার মান দেওয়া আছে, বাট আমাদের
এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দিয়ে নেই, তাহলে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আগে বের করে নেব। তাহলে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এইখান থেকে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করতে পারি। তাহলে আমরা এইখানে এটার মান কত পাইছি 6, তাহলে এইটা জায়গায় আমরা 6 দিয়ে দিলাম, 6 স্কয়ার হয়ে গেল। এবং এটার মান আমরা কত পাইছি ভাইয়া, এটার মান পাইছি 14। তো 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখন দেখো আমরা এই মানটা, আমি কার মানটা বের করতেছি ভাই এখানে, তাহলে আমি মান বের করতেছি এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ কে রেখে অন্য সবগুলোকে অন্য সাইডে পার করে দেবো। তাহলে 6 এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে এটা হয়ে যায় 36। এখানে আমাদের 14টা প্লাস আছে, তাহলে সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে ভাইয়া, মাইনাস। তাহলে এই পাশে আমরা 14 কে মাইনাস করে দিই, তাহলে ওই পাশে থাকলো কি আমার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো তো ভাইয়া, যদি আমি মাইনাস করে দিই তাহলে এইটার সমান আমার কত আসে, 22। আমার এইটার সমান আসে 22। এখন এই 2 আমার কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে সমানের এই পাশে যদি আমি নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে কি ভাইয়া, ভাগ হয়ে যাবে না 2। আর যদি ভাগ করে এখানে থাকলো আমার এ বি প্লাস বিসি প্লাস সি। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু ঘুরাই লিখি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 11। এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে আসে 11। তাহলে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান আমরা 11 লিখতে পারি। এখন আমরা এই যে এইটার মানটা বের করব। তো আমি একটু মিশাই দিই, যে এই অংশটা আমি একটু মিশাই দিই। দেখো এখন প্রদত্ত রাশিটা কি ভাই, আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে আমি একটু সাইডে লিখে দিই যে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু আমরা কত বের করছি 11। এটা আমরা সাইডে একটু লিখে রাখলাম। সো প্রদত্ত রাশিটা কি ভাই আমাদের, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এটার মান আমরা বের করব। সো এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র আমাদের জানা আছে না, সূত্রটা কি হচ্ছে ভাইয়া, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার আমাদের এখানে প্লাস, এখানে দেখো b মাইনাস c হোল স্কয়ার, তাহলে এখানে আমরা বলতে পারি b স্কয়ার মাইনাস 2bc প্লাস b স্কয়ার। আবার দেখো ভাই আমার c মাইনাস a হোল স্কয়ার আছে, তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি c স্কয়ার মাইনাস 2ca প্লাস c স্কয়ার। এখন দেখো ভাইয়া আমাদের এখানে কি আছে, দুইটা a স্কয়ার আছে, দুইটা b স্কয়ার আছে এবং দুইটা c স্কয়ার আছে। এখানে আমরা স্কয়ার গুলোকে একদিকে করে দেব এবং ab এবং bc এবং ca কে একদিকে করে নেব। তাহলে দেখো এখানে একটা এবং দুইটাই প্লাসের আছে আমাদের, তাহলে আমি লিখতে পারি 2a স্কয়ার। এখানে আমাদের b দুইটা প্লাসের আছে, এই জন্য আমরা প্লাস 2b স্কয়ার প্লাস দুইটা c প্লাসের আছে, এই জন্য আমরা 2c স্কয়ার লিখতে পারি। তার পরবর্তীতে ভাইয়া আমাদের দেখো এখানে কি আছে, মাইনাস 2ab, তারপর আছে মাইনাস 2bc এবং মাইনাস 2ca আছে ভাইয়া। এখন দেখো এগুলাতে কি, এগুলো হচ্ছে আমাদের প্লাস রাশি পদ এবং এগুলো হচ্ছে আমাদের মাইনাস পদ, সবগুলোতেই 2 আছে। তাহলে আমরা এখানে এটাকে একটু আলাদা করে লিখি যে 2 যদি কমন নিই তাহলে এখানে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লিখতে পারি ভাইয়া। এবং এখানে মাইনাস আছে, এই জন্য মাইনাসটা রাখলাম এবং প্রত্যেকটা মাইনাস, এই জন্য মাইনাস 2 কে আমি কমন নিলাম। মাইনাস 2 কে কমন নিই তাহলে এটা হয়ে যাবে এ বি, এই যে মাইনাস 2 কমন নেওয়ার জন্য এটা হয়ে যাবে আমাদের কি প্লাস বি সি প্লাস, এটা মাইনাস আছে, এই যে মাইনাস 2 কমন আছে এই জন্য হয়ে গেছে আমাদের প্লাস সি এ। দেখো তো ভাইয়া এইটার একটা আমরা মান বের করছি না, অলরেডি এটার মান কত বের করছি 11, এবং এইটার একটা মান আমাদের অলরেডি আছে না, মানটা কত 14।
তাহলে আমরা এখানে লিখতে পারি না 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু 11 লিখতে পারি ভাইয়া। এখন আমরা যদি ইকুয়েশন করি তাহলে 14 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করে হয়ে যায় 28, এবং যদি আমরা 11 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যায় 22। যদি আমি এটা মাইনাস করে দিই তাহলে আসে আমাদের 6। তাহলে ভাই আমাদের অ্যান্সারটা কত আসলে এখানে 6। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার কে সমাধান করি তাহলে আমরা অ্যান্সার পাই 2। আশা করি এটা তোমরা সবাই সহজভাবে বুঝে গেছো। 12 নম্বর অঙ্কের দিকে তাকালে আমরা দেখতে পাই দেয়া আছে আমাদের x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল টু কত। তাহলে ভাইয়ারা দেখো এখানে আমাদের এই মানগুলাকে আমরা ভেঙে দিতে পারি। তো ভাইয়ারা সবার আগে আমরা যে মানগুলো দেয়া আছে সেই মানগুলো লিখে নিব। তাহলে আমাদের দেয়া আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5। এখন আমাদের সমাধান করতে হবে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx কে। তাহলে আমরা এই অঙ্কটা আগে উঠাই নিই। 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে ভাইয়া দেখো এখানে আমরা 9x স্কয়ার 16y স্কয়ার এবং 4z স্কয়ার এই তিনটাকেই ভেঙে নিতে পারি। তাহলে আমরা ভাঙব কিসে? এখানে দেখো সবগুলাতে প্লাস থাকা সত্ত্বেও আমাদের দুইটাতে কি আছে মাইনাস আছে। তাহলে দেখো এখানে 24xy এখানে x এর মানটাও আমার মাইনাস হইতে পারে, y এর মানটাও মাইনাস হইতে পারে, আমরা তো জানি না কোনটা মাইনাস হবে। সেকেন্ডটাতে আমরা দেখি, সেকেন্ডটাতে আছে আমাদের 16yz, এখানে আমাদের y এর মানটাও মাইনাস হইতে পারে, z এর মানটাও মাইনাস হইতে পারে। বাট আমরা লাস্টেরটা দেখলেই বুঝতে পারি যে আসলে মাইনাস কোনটা হবে। দেখো প্লাস 12zx, তাহলে zx দুইটাতে কি দুইটাই প্লাসে আছে, তাহলে আমাদের zx হবে প্লাসের এবং আমার y হবে মাইনাসের। তাহলে আমরা এটাকে ভাঙবো। 9 কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 3 এবং x এটার উপর আমরা দিতে পারি হোল স্কয়ার প্লাস এখানে আমরা y যেহেতু আমাদের মাইনাসে তাহলে আমরা 16 কে মাইনাস 4y হিসেবে লিখতে পারি হোল স্কয়ার। এটার মানও আমাদের প্লাস 16y স্কয়ার আসে প্লাস 4 কে আমরা ভাঙাইলে 2 পাই 2z স্কয়ার। এখানে তাহলে ভাইয়া কি হবে, আমি এখানে প্লাস ধরতে পারি, প্লাস সূত্রের 2 ইন্টু এখানে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের 3x, তাহলে আমরা 3x ইন্টু আমরা দিতে পারি বিটা কি আমাদের ভাইয়া মাইনাস 4y, তাহলে এখানে আমরা দেবো মাইনাস 4y। দ্বিতীয় লাইনে আমরা কি করবো ভাইয়া, একই সেম সিস্টেমে আমরা প্লাস করে দেব, প্লাস 2 সূত্রের 2 ইন্টু বিসি, এখানে বিটা কি আমাদের মাইনাস 4y, তাহলে আমরা এখানে মাইনাস 4yটা দিয়ে দেবো এবং সিটা হচ্ছে আমাদের সিটা হচ্ছে ভাই আমাদের 2z, এই জন্য আমরা এখানে দিয়ে দেবো 2z প্লাস সূত্রের আবার 2, এবার হবে সি হচ্ছে আমাদের ভাইয়া 2z, এই জন্য আমরা 2z দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমাদের 3x, এই জন্য আমরা এখানে 3x দিয়ে দিলাম। এখন ভাই দেখো এটা আমাদের একটা সূত্রে পড়ে গেছে, আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ভাই আমরা এটা লিখতে পারি না, আমরা জানি না a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এটার পরিবর্তে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার বসিয়ে দিতে পারি। তাহলে দেখো ভাইয়া এখানে আমাদের মানটা যদি এখানে আমাদের মাইনাস আছে, মাইনাসের আগে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হবে 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। ভাই এখানে দেখো আমাদের x y এবং z এর মানগুলো দেয়া আছে, তাহলে আমরা এখানে x y এবং z এর মানটা বসাই দিতে পারি। যদি আমরা বসাই তাহলে পাবো এই যে 3, x এর মান হচ্ছে 3, এই জন্য আমরা ইন্টু 3 দিয়ে দিলাম মাইনাস
4, y এর মান হচ্ছে 4, এই জন্য আমরা 4 দিয়ে দিলাম, এবং z এর মান আমাদের 5, এই জন্য আমরা এখানে 5 দিয়ে দিলাম, এটার উপরে হোল স্কয়ার। তাহলে এইটা হচ্ছে 3 ইন্টু 3 হয়ে যায় আমাদের 9, মাইনাস 4 ইন্টু 4 হয়ে যায় 16, এবং 2 ইন্টু 5 হয়ে যায় আমাদের 10, এটার উপরে হোল স্কয়ার। আমরা যদি ইকুয়েশনটা করি তাহলে দেখবো আমাদের 19 আসতেছে, 19 মাইনাস 16 হবে আমাদের 3, 3 এর উপরে আছে আমাদের স্কয়ার, 3 এর উপরে স্কয়ার করলে ভাই আমরা পাই 9, তাহলে এইটার সলিউশন আসলো ভাই আমাদের 9। তাহলে আমরা এই পুরোটা সমাধান করার পরে পাচ্ছি 9, তাহলে 9টা হচ্ছে আমাদের অ্যান্সার ভাইয়া। আশা করি তোমরা সহজেই এই ম্যাথটা বুঝে গেছো, এবং আমরা খুব সহজেই শুধুমাত্র একটা সূত্র ব্যবহার করে এই ম্যাথটা বের করে ফেলতে পারি। তো আশা করি তোমাদের এই ধরনের ম্যাথে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমরা এই ধরনের ম্যাথ আসলে এখন সহজেই এটা করতে পারবে। 14 নম্বর অঙ্কর দিকে দেখলে আমরা দেখতে পাই দেয়া আছে আমাদের a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো সবার আগে আমাদের এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এবি এর সূত্র। এবি এর সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে এটাকে প্রকাশ করতে পারবো। তাহলে সবার প্রথমে যে মানটা দেওয়া আছে, আমরা যেহেতু এখানে আমাদের প্রথম মানটা দেওয়া আছে a প্লাস 2b এবং দ্বিতীয় মানটা দেওয়া আছে 3a প্লাস 2c, এই মানগুলোকে আমরা ধরে নিব। তো ধরি a প্লাস 2b, যেহেতু এখানে a এবং b দেয়া আছে তাহলে আমরা a b ধরতে পারবো না, আমরা এখানে ধরবো x, এবং 3a প্লাস 2c এটাকে আমরা ধরবো y। তাহলে আমরা প্রদত্ত রাশি সমান আমরা বলতে পারি a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, এখানে আমরা x y বলতে পারি। যদি আমরা এক্স ওয়াই বলতে পারি তাহলে এক্স ওয়াই এবং এ বি দুটোই সিমিলার জিনিস, শুধুমাত্র আমাদের চলকটা নামটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। তাহলে এখানে আমরা এক্স ওয়াই এর জায়গায় এই সূত্রটা ফেলে দিতে পারি। তাহলে সূত্রটা হবে আমার ভাইয়া এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। এখানে আমার এক্স এর একটা নিজস্ব মান আছে এবং ওয়াই এর একটা নিজস্ব মান আছে। আমরা এক্স এবং ওয়াই এর জায়গায় তাদের মানটা বসাই দিতে পারি। যদি আমরা মানটা বসাই তাহলে আমরা পাবো এক্স এর মান হচ্ছে a প্লাস 2b প্লাস ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস 2c এবং ডিভাইডেড 2, এই সবগুলোর উপরে আছে আমাদের হোল স্কয়ার মাইনাস ইনটু আমাদের এখানে দেখো x মাইনাস ওয়াই আছে, তাহলে x এর মানটা আমরা বসিয়ে দেবো a প্লাস 2b। এখানে দেখো মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, যেটার আগে মাইনাস আছে তার মানের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তার মানে y এর মানের সামনে যেই রাশির সামনে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে যে যে জায়গায় প্লাস আছে সেই জায়গায় হয়ে যাবে আমাদের মাইনাস। 3a এটার আগে প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের মাইনাস 3a, এবং আমার 2c এটার আগেও প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে আমার মাইনাস, তাহলে 2c ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন আমরা এগুলা দেখি, যোগ বিয়োগ করে দেখি। তাহলে এখানে a প্লাসের আছে এবং b 3aও প্লাসের আছে, তাহলে আমরা এটা 4a লিখতে পারি, প্লাস আমাদের 2b আছে এবং প্লাস আছে 2c, এখানে ডিভাইডেড 2, সবগুলোর উপরে আছে হোল স্কয়ার মাইনাস। এখানে যদি আমরা এখন লক্ষ্য করি ভাইয়া দেখবা এ আছে একটা হচ্ছে আমার প্লাসের, তিনটাই আছে মাইনাসের, তাহলে আমাদের কাটাকাটি হয়ে থাকে মাইনাসের 2a, এখানে প্লাস 2b এবং মাইনাসের 2c আছে, তাহলে এই নিচে আছে 2, পুরোটার উপরে আছে আমাদের হোল স্কয়ার। তাহলে ভাই এই সবগুলোতে দেখো এখানে আমাদের 4 2 2 আছে, এইখানে আমরা তাহলে 2 কে কমন নিতে পারি। 2 কে যদি আমরা কমন নিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার বলতে পারি ভাইয়া, মাইনাস এখানে আমাদের 2 আমরা কমন নিতে পারি, তাহলে এখানে হবে আমাদের 2 যদি আমরা কমন নিই তাহলে 2 ইন্টু মাইনাস a প্লাস b
মাইনাস সি এবং নিচে আছে 2, এই পুরোটার উপর আছে হোল স্কয়ার। দেখো ভাই এখন এই 2 আর এই 2 আমার কেটে যায় এবং এই 2 আর এই 2 আমার কেটে যায়। আমার থাকে কি, আমার শুধু থাকে 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস, আমি বি যেহেতু প্লাসের আছে প্লাসেরটা আগে লিখি, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। তাহলে দেখো ভাইয়া এখানে আমার দুইটা বর্গের বিয়োগফল রূপে আমার প্রকাশ হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভাইয়া দেখো আমরা দুইটা বর্গের বিয়োগফলে প্রকাশ করে ফেলছি। এই যে বলতে চাইছে কি দুইটা বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করতে, তাহলে আমরা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছি। তাহলে এটাই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক সমাধান। আশা করি তোমরা সবাই সহজেই এই অঙ্কটা বুঝে গেছো। তো চলো দেরি না করে আমরা এখন 15 নম্বর অঙ্কের দিকে এগোই। তো ভাইয়া আমরা 15 নম্বর অঙ্কের দিকে তাকালে দেখতে পাই দেয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানেও ভাই আমাদের একই সূত্র লাগবে, এপির সূত্রটা লাগবে। এখানে দেখো আমাদের একটা রাশি দেয়া আছে, এর আগে আমাদের 14 নম্বরের দুইটা রাশি দেয়া ছিল, এখানে দেয়া আছে আমাদের একটা রাশি। বাট এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এই রাশিটাকে আমরা সহজে মিডল টার্ম করতে পারি। কিভাবে, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে এবং একটা সংখ্যা আছে। যদি আমাদের এইরকম আকারে থাকে তাহলে এটাকে আমরা মিডল টার্ম উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম ভাইয়া, আমাদের মিডল টার্ম করার নিয়ম হচ্ছে আমার এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটার যোগফল মাঝখানের সংখ্যার সমান হবে এবং গুণফল প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যার গুণফলের সমান হবে। তাহলে আমাদের 10 কে এমন দুইটা সংখ্যাতে ভাঙাইতে হবে যে সংখ্যা যোগ করলে আমাদের 10 হবে এবং গুণ করলে আমার 24x স্কোয়ার হবে। তাহলে আমরা 10 কে যদি 6 এবং 4 কে ভাঙাই, 4 এ ভাঙাই, 6 ইন্টু 4 এটা হয় আমাদের 24 এবং 6 প্লাস 4 এটা হয় আমাদের 10। তাহলে এটা আমাদের দুইটা শর্তই মানতেছে। তাহলে আমরা এই 10x কে কিভাবে ভাঙাইতে পারি, 6 এবং 4 এ। তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা এখানে লিখে নিতে পারি, লিখে নিই আমি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমরা ভাঙাবো। তাহলে ভাঙাবো এক্স স্কোয়ারের মতোই থাকবে প্লাস 6x প্লাস 4x প্লাস 24। দেখো তাহলে এখানে আমরা ভাইয়া 10x কে 6x এবং 4x এ ভাঙাইছি, কারণ আমাদের 6 এবং 4 টোটাল করলে 10 হয় এবং গুণ করলে 24 হয়। তাহলে আমরা এখানে দেখো এক্স স্কোয়ার এবং 6x, এখানে আমরা x কে কমন নিতে পারি, তাহলে থাকবে x প্লাস এখানে থাকবে 6 প্লাস এখানে আমরা 4 কে কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে আমাদের x এবং 4 দ্বারা যদি আমরা 24 কে ডিভাইড করি তাহলে এখানে আমাদের চলে আসে 6। এখানে আমাদের দুইটা আছে, এইখানে দুইটার মধ্যে আমরা একটা নেব x প্লাস 6 এবং এখানে আমাদের বাকি আছে x প্লাস 4। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে উৎপাদকে বিশ্লেষণ করলে x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4 পাই। তাহলে দেখো ভাই একটা জিনিস, এখানে আমাদের যদি দুইটারই মান সেম আসে, দুইটা উৎপাদকেরই মান আমাদের যদি সেম আসে তাহলে আমাদের ম্যাথটা হইছে। যদি আমাদের কোনো কারণে সেম না আসে তাহলে বুঝে নিতে হবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয় নাই। তো এখানে আমরা এখন পাচ্ছি x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি, ধরি x প্লাস 6 ইকুয়াল টু a এবং x প্লাস 4 ইকুয়াল টু b। তাহলে এখানে আমরা প্রদত্ত রাশি ইকুয়াল টু x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4 লিখতে পারি। এখানে আমরা এটার পরিবর্তে যেহেতু a ধরছি এখানে আমরা a দিতে পারি এবং এটার পরিবর্তে b ধরছি তাহলে আমরা এখানে b লিখতে পারি। আমরা একটু সাইডে করি, তাহলে দেখো এ বি এর সূত্র আমরা কি জানি, a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি a প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কয়ার। এখানে ভাইয়া a এর মান আমরা কি ধরছি, x প্লাস 6, তাহলে a এর জায়গায় x প্লাস 6 এবং b এর মান ধরছি x প্লাস 4। এখানে তাহলে b এর জায়গায় আমরা x প্লাস 4 বসাই দিতে পারি। যদি বসাই তাহলে হবে x প্লাস 6 প্লাস x প্লাস 4 ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস x প্লাস 6, এই যে মাইনাস আছে তাহলে কি হবে, b এর যে সকল
পদগুলো আছে সেই পদের আগের চিহ্নগুলো এখন আমার পরিবর্তন করে দিতে হবে। তাহলে এখানে আছে আমাদের এক্স প্লাসের আছে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের মাইনাসের এক্স, এবং এখানে আমাদের 4 প্লাসের আছে, এটা হয়ে যাবে আমাদের মাইনাসের 4। তাহলে ভাইয়া এটা নিচে আছে 2 এবং হোল স্কয়ার। এখানে আমরা এখন ক্যালকুলেশন করে দেখি, তাহলে আমরা পাচ্ছি একটা এক্স দুইটা এক্স, দুইটাই প্লাসের আছে, তাহলে 2x প্লাস 6 এবং 4 প্লাসের আছে, তাহলে এটা হয়ে যায় আমাদের 10 ডিভাইডেড বাই 2, এটার উপরে হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো ভাইয়া আমাদের প্লাসের একটা এক্স মাইনাসের একটা এক্স কেটে যায়, এবং 6 থেকে যদি আমি -4 করি তাহলে এটা আমরা পাবো 2 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এইখানে আমার 2 কমন নিতে পারি, যেহেতু 2x এর 10 আছে, তাহলে আমি এখানে যদি 2 কমন নিই তাহলে হবে আমার 2 ইন্টু এক্স প্লাস 5 ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো নিচেও আমার 2 আছে উপরেও 2 আছে, তাহলে 2 2 কেটে যায়, পাই কত 1, 1 এর উপরে হোল স্কয়ার। এই 2 আর এই 2 আমার কেটে যায়, থাকে কি আমার শুধু x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। দেখো ভাইয়া এইখানে আমরা দুইটা বর্গের বিয়োগফল রূপে পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা 15 নম্বর অঙ্কটা সলিউশন করলে এরকম অ্যান্সার পাচ্ছি, x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। 15 নম্বর অঙ্কর দিকে তাকালে আমরা দেখতে পাই দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নম্বরটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং খ নম্বরটা হচ্ছে ab এর মানটা নির্ণয় করো, বা ab এর মান কত। তাহলে আমরা আগে ক নম্বরটা করি। ক দেয়া আছে কি দেয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। এবং আর কি আছে আমার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, এটাকে আমরা ভাঙাইতে পারি না ভাইয়া? এটাকে যদি আমরা ভাঙাই তাহলে a স্কয়ারের উপরে স্কয়ার প্লাস, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমার সূত্রের জন্য 2ab লাগবে, বাট এখানে আছে শুধুমাত্র ab। যদি আমি a স্কয়ারকে a ধরি তাহলে এখানে আছে আমার ab, তাহলে আমি এখানে 2ab লিখবো, প্লাস b কেও যদি আমি ভাঙাই এই যে b স্কয়ার হলো, এখানে দেখো আমি একটা a স্কয়ার এবং b স্কয়ারকে এক্সট্রা নিয়ে আসছি না, তাহলে আমি এখানে একটা a স্কয়ার b স্কয়ারকে মাইনাস করে দেবো। দেখো তো ভাই এখানে মানের কোনো পরিবর্তন হয়েছে? না, আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই, সেহেতু আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে হবে 8, এইটার সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের উপরে হোল স্কয়ার, এখানে মাইনাস, যেহেতু আমার a এবং b দুটোর উপরে স্কয়ার আছে, তাহলে আমি a b হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে আমার 8। এখন ভাইয়া লক্ষ্য করো, এটা আমার যদি পুরাটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়ে যাচ্ছি না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি ভাই আমাদের? a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে a হচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস বিটা হচ্ছে ab এবং ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস বিটা হচ্ছে আমার a b ইকুয়াল টু 8 আমরা বলতে পারি। তাহলে দেখো তো এই অংশের ভাইয়া, এই অংশের মানটা আমার দেয়া আছে কত? 4, তাহলে এখানে আমি লিখে দিতে পারি 4 ইন্টু a স্কয়ার, আমরা একটু সাজিয়ে লিখি মাইনাস a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এই 4 গুণ আকার আছে, আমরা অপোজিটে নিয়ে যে ভাগ করে দিতে পারি, যদি ভাগ করে দিই তাহলে কি হবে ভাইয়া? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8 বাই 4, অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা ভাইয়া 2 লিখতে পারি। এটাকে আমরা ধরি 2 নম্বর সমীকরণ। তাহলে আমি 1 নম্বর সমীকরণ পাইছি এবং 2 নম্বর সমীকরণ পাইছি, তাহলে আমি একটু সাইডে করি এই পাশে। তো আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যোগ করতে পারি, লিখি 1 9 প্লাস 2 9 করে পাই। তাহলে 1 নং এবং 2 নংকে যদি আমরা যোগ করি, 1 নং সমীকরণ হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4,
এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু পাই কত আমরা ভাই 2। তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানে দুইটাই প্লাসের আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2a স্কয়ার, এখানে একটা প্লাসের একটা মাইনাসের, এটা কেটে যাবে, থাকলো কি দুইটা প্লাসের b স্কয়ার আছে, তাহলে 2b স্কয়ার। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা 6। এখানে ভাই যেহেতু দুইটাইতে আমাদের 2 আছে তাহলে আমরা 2 কে কমন নিতে পারি। আমরা যদি 2 কমন নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আসে ইকুয়াল টু 6। এখানে 2টা আমার ভাই কি আকার আছে? গুণ আকার আছে। এখানে 2 আমাদের গুণ আকার আছে, তাহলে আমরা 2টাকে অপোজিটে নিয়ে যে ভাগ করে দিতে পারি। যদি ভাগ করে দিই তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 ডিভাইডেড 2। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা 3 লিখতে পারি। তাহলে ভাই দেখো তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা পেয়ে গেছি। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা পাইছি 3। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো চলো এখন আমরা খ নম্বর অঙ্কটা করে দেখি। আমাদের খ নম্বরটা করি এখন আমরা ভাইয়া। খ নম্বরে আছে কি এ বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক হতে পাইছি ক, দেখো ক হতে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা পাই না, তাহলে ক হতে পাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3। এখন আমরা শুধুমাত্র এ বি এর মান বের করবো। দেখো দেয়া আছে কি দেয়া আছে ভাই আমাদের এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমাদের দেয়া আছে 4। তাহলে দেখো ভাই এটা আমরা একটু যদি সাইডে লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি আমরা লিখতে পারি ইকুয়াল টু 4। এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আমরা ভাই অলরেডি পেয়ে গেছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা কত ভাই আমাদের 3। তাহলে 3 প্লাস এ বি ইকুয়াল টু 4 আমরা লিখতে পারি। যদি আমরা লিখতে পারি 3 এই পাশে আছে আমার কি আকারে ভাইয়া প্লাস, অপোজিটে গেলে আমরা এটাকে মাইনাস হিসেবে লিখতে পারি। এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 মাইনাস 3। এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে এ বি ইকুয়াল টু আসে আমার 1। এটা হচ্ছে ভাই আমাদের অ্যান্সার। দেখো কত ইজি অঙ্কটা আমাদের। শুধুমাত্র আমরা ক হতে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পাইছি সেই মানটা বসাই দিলেই খুব সহজে আমরা এ বি এর মান বের করে দিতে পারতেছি। তাহলে এ বি এর মান আসলে ভাই আমাদের 1। আশা করি এই ধরনের অঙ্কে এরপরে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো তোমার কোন অংশটা ভালো লাগছে। কোনো ধরনের যদি তোমার কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারো। এবং এই ধরনের আরো ভিডিও প্রয়োজনে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো।